আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি 9-10 এর খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি নিয়ে তোমাদের একটি ক্লাস নিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে করবা। জাস্ট ১ থেকে ১.৫ থেকে ২ ঘন্টা। ২ ঘন্টায় করলে এই অধ্যায়ে যা বেসিক আছে সম্পূর্ণ আলোচনা করব। এই অধ্যায় অনেকের কাছে অনেক কঠিন লাগে। মানে 9-10 থাকা অবস্থায় জীবাশ্ম জ্বালানি মানে অনেক সে মানে ওইটা যে স্কিপ করে ইন্টারে গিয়া যেই স্কিপ কইরা যে ইন্টারে গিয়া পরে বুঝে যে এই অধ্যায়ের মর্মটা কি। আজকে জাস্ট তোমরা ১.৫ ঘন্টায় ভাইয়ার সাথে সময় দিবা। ভাইয়া ১.৫ ঘন্টায় পুরাটা ক্লাস কভার দিব। জাস্ট তোমরা খালি দেখে আর দেখো আর খাতার মধ্যে নোট করো। ২, ৩ থেকে ৪, ৫ বার যদি ভাইয়ার সাথে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় ফুল কভার হয়ে যাবে। আশা করি ভাইয়া যেগুলো পড়াবো তার ভিতরেই পুরাটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আর এই অধ্যায় নিয়ে অনেকে অনেক কিছু বলে যে এই অধ্যায় নিয়ে অনেক দিন লাগে ৩ থেকে ১ থেকে ২ মাস, ৩-৪ মাস এই সেই। জাস্ট ২ ঘন্টা করো ক্লাসটা। ২ ঘন্টা মানে ২ ঘন্টা। ২ ঘন্টার উপরে ১ ঘন্টাও ভাইয়া সময় দিব না। ২ ঘন্টার ভিতরে ভাইয়া ওই ক্লাসের ফুল বেসিক পড়াবো। ২ ঘন্টা ক্লাস করার পরে তুমি এনি যে কোনো সিকিউ গিয়া গাইড বের করে দেখবা পারো কিনা। জাস্ট দেখো। চলো আমরা কথা না বলে শুরু করি অধ্যায়টা। জাস্ট ভাইয়া কিভাবে বলি, জাস্ট মনোযোগ দিয়ে শুনো। আর সামনে যদি বসা থাকে টেবিলের মধ্যে একটা খাতা নিয়ে জাস্ট ভাইয়ার ক্লাসগুলা নোট করো। তাইলে না। এখন আসো, আমি যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি অধ্যায় হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 9-10 এর কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অধ্যায়। আর শুধু জীবাশ্ম জ্বালানি 9-10 না, ইন্টারও গেলেও পাইবা অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পুরাটা ফুল। মানে অর্গানিক 9-10 এর যদি অর্গানিক কেমিস্ট্রি যদি স্কিপ করে যাও ইন্টারে গিয়া তোমরা মানে পুরাপুরি কট খাইবা। যদি এখন যদি পড়ো তাহলে তোমরা লাইফ সাকসেস। এখন আসো, এই অধ্যায়ের মধ্যে তোমরা তেমন বেশি নাই। তোমরা যেহেতু 9-10 পড়ো তোমাদের বইয়ের মধ্যে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। তার উপরে কোনো কিছু নেই। এখন আসো, হাইড্রোকার্বন। টপিকটার নাম কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যেই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হইলো ২ প্রকার: এলিফিটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফিটিক হাইড্রোকার্বন নাম করা হয়েছে এলিফিটিক অর্থাৎ চর্বি জাতীয়। এটা প্রাণীর চর্বির মধ্যে সর্বপ্রথম পাওয়া গেছে, এই কারণে এটার নাম করা হয়েছে এলিফিটিক। এটা মুক্ত। আর অ্যারোমেটিক এটা হলো অ্যারোমা শব্দ, গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সুগন্ধি জাতীয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আছে বেনজিন, ন্যাপথলিন। বেনজিন, ন্যাপথলিন, এটা বেনজিন, ন্যাপথলিন এইটার বিশেষ ২ টা আছে দেখো। ১ নম্বর হইলো বেনজিন বলয় থাকে ওইটার মধ্যে, বেনজিনের মধ্যে ২ নম্বর থাকে সঞ্চারনশীল ইলেকট্রন থাকে, সঞ্চারনশীল ইলেকট্রন থাকে। এখানে এবার ইন্টারে গিয়া তোমরা পাইবা বেনজিনের বিভিন্ন বিস্তারিত আলোচনা। কিভাবে টলুইন বানানো হয়, কিভাবে টলুইন থেকে টিএনটি বোমা বানানো হয়, গ্যামাক্সি বিভিন্ন ধরনের। বুঝছো? ইন্টারে গিয়ে এরোমেটিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা। এখন তো তোমাদের নাই গ্যামাক্সিন কিভাবে কীটনাশক, সবকিছু বেনজিন নিয়ে আলোচনা করা হয়। বুঝছো? বেনজিন সবচেয়ে মজার টপিক। বাট এখন তোমরা পড়বা না, ইন্টারে গিয়ে পড়বা। আপাতত জাস্ট শুনিয়ে রাখো বেনজিন। বেনজিন বলয় থাকে, বেনজিনের মধ্যে সঞ্চারনশীল ইলেকট্রন থাকে, অর্থাৎ এই ইলেকট্রন গুলো এখান থেকে এখানে বিভিন্ন ধাপ পরিবর্তন করে। বুঝতে পারছো? এখন দেখো এলিফিটিক। এলিফিটিকের মধ্যে আছে মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকলের মধ্যে আছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্তর মধ্যে আছে অ্যালকেন, অসম্পৃক্তর মধ্যে আছে অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের মধ্যে হইলো সিঙ্গেল বন্ড, অ্যালকিন হইলো ডাবল বন্ড, আর অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ড। অ্যালকেনের মধ্যে জাস্ট এতটুকু শুনিয়ে রাখো, এটা এখন পাইবা না, ইন্টারে গিয়া কেমিস্ট্রির ফার্স্ট পেপারের মধ্যে পাইবা যে অ্যালকেন হইলো sp3 সংকরণ হয়, sp3 সংকরণ হয় অর্থাৎ হাইব্রিডাইজেশন। sp3 সংকরণ হয় যার কারণে অ্যালকেনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হলো 109.5 ডিগ্রি বেবি, আর অ্যালকিনের মধ্যে 120 ডিগ্রি, আর অ্যালকাইনের মধ্যে 180 ডিগ্রি, অর্থাৎ লিনিয়ার সরল লেখা থাকে। বুঝছো? এখন আসো, বদ্ধ শিকলের মধ্যে আছে এলিসাইক্লিক। বদ্ধ শিকলের মধ্যে কি আছে? এলিসাইক্লিক। এলিসাইক্লিক কিটা? সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত যেটা এটার বলা হয় সাইক্লোপ্রোপেন। সম্পৃক্ত বাই একটা উদাহরণ দিছি, সাইক্লোপ্রোপেন। অসম্পৃক্তর মধ্যে আছে তোমার সাইক্লোবিউটিন। এটা কিটা? সাইক্লোবিউটিন। এখানে সিঙ্গেল বন্ড দিকে এটার নাম কিটা? সাইক্লোপ্রোপেন এন। এটা কিটা? এন। অসম্পৃক্তর মধ্যে আছে কিটা? আছে তোমার কিটা? সাইক্লোবিউটিন। বুঝতে পারছো? এখন আসো, ধাতুর পর OH হলে ক্ষার। ধাতুর পর OH হলে কি? ক্ষার। ধাতুর পর OH হলে ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। অধাতুর পর OH হলে অ্যালকোহল। অধাতুর পর OH হলে কি? অধাতুর পর OH হলে অ্যালকোহল। ঠিক আছে? এখন আসো, অ্যালকেনের সাধারণ সংকেত কিটা? CnH2n+2। CnH2n+2, এটা ধরো একটা সূত্র। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন, এগুলা দিয়ে কিটা এই সংকেত দিয়া ওইটা লেখা হয় CnH2n। যারা 9-10 আছো নতুন, তোমরা জাস্ট মানে মাথার উপর দিয়ে যাইতে পারে, জাস্ট শুনো, তারপরে এগুলা খাতার মধ্যে প্র্যাকটিস করলে এভাবে পারবা। বুঝছো? এগুলা ভয় পাওয়ার কোনো কিছু না। আর যারা SSC 26 এবং 27, 28 বুঝে আছে
তারা একটু দেখো, সাবজেক্ট যারা পরীক্ষার্থী, তোমরা তো এগুলা প্রায় শুনি আসছো, মানে জাস্ট মানে বিক্রিয়াগুলো মনে থাকে না। আজকে ভাইয়া হাতে ধরে ধরে বিক্রিয়া করাবো। এত সহজ এই অধ্যায়। আমার কাছে সবচেয়ে মজার অধ্যায় ছিল তোমার জীবাশ্ম জ্বালানি। ভাইয়া ওই অধ্যায় থেকে ভাইয়া বোর্ড পরীক্ষা আমি 2টা সিকিউ আসছিল, 2টাই আমি আনসার করে আসছি। কারণ ওইটার মধ্যে কোনো ম্যাথ নাই, কোনো কিছু নাই, ক্যালকুলেশন কোনো কিছু নাই, জাস্ট বিক্রিয়া। কিভাবে ভিনেগার বানাইতে হয়, কিভাবে ফরমালিন বানাইতে, এই সেই বুঝছো, হ্যান ত্যান, তেমন কঠিন নাই। এখন আসো, অ্যালকেন সংকেত কিটা? CnH2n। অ্যালকিনের সংকেত কিটা? CnH2n। অ্যালকানের সংকেত কিটা? CnH2n-2। অ্যালকোহলের সংকেত কিটা? CnH2n+1 OS। OS এটা কিটা? কার্যকরীমূলক। OS এটা কিটা? কার্যকরীমূলক। এটা কিটা? কার্যকরীমূলক। অ্যালডিহাইড হইলো CnH2n+1 CSO, এটা কিটা? অ্যালডিহাইডের কার্যকরীমূলক। ঠিক আছে? জৈব অ্যাসিড, এটার বলা হয় জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, বিভিন্ন ধরনের নাম আছে। ঠিক আছে? জৈব অ্যাসিডের সংকেত কিটা? CnH2n+1 COOH। ঠিক আছে? ওইটাই কার্যকরীমূলক। COOH এটা দেখলে কিটা? কার্যকরীমূলক। এখন আসো, n=1 হলে মিথ, n=1 হলে মিথ, n=2 হলে ইথ, n=3 হলে প্রুফ, n=4 হলে বিউট, n=5 হলে কি? প্যান্ট, n=6 হলে কি? হ্যাক্স, n=7 হলে হেপ্ট, n=8 হলে অক্ট, n=9 হলে নন, n=10 হলে কি? ডেক। ঠিক আছে? এই অধ্যায়টা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা খাতার মধ্যে নোট করে রাখতে পারো। মানে জাস্ট ওই অধ্যায়, এটা হলো বেসিক আলোচনা। ঠিক আছে? এখন ভাইয়া অ্যালকেন কিভাবে লিখতে হয়, অ্যালকিন কিভাবে লিখতে হয়, অ্যালকেন কিভাবে লিখতে হয়, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলা লেখার ভাইয়া ক্রিয়া কৌশল কিভাবে লিখতে হয় ভাইয়া হাতে ধীরে ধীরে দেখাচ্ছি। ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দাও। এখন আসো, কোথায় ভাইয়ার এখন দেখো, তোমরা কেউ ভয় পাইও না, বুঝছো? মানে ভয় পাইলে তোমরা লাইফটাই বৃথা দেবো। এই অধ্যায়টা তোমরা জাস্ট হাতে 1-2 বার লেখো, দেখো কেমন লাগে। তারপর তোমরা এটা মানে 2 ঘন্টা তোমার মানে আহামরি কোনো জিনিস না। 2 ঘন্টা অনেক সময় রেস্টুরেন্টে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বিভিন্ন কাজে ব্যবহার করো। 2 ঘন্টা এই জাস্ট দেখো, দেখার পরে দেখো ক্লাসটা পারো কিনা। এখন আসো, ভাইয়া কি বলছি? অ্যালকেন। আমি এখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এটা লেখা শিখাবো। এখন আসি ভাইয়া কিভাবে অ্যালকেন লিখতে হয়। ঠিক আছে? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনের সংকেত কিতা ভাইয়া বলছি? CnH2n+2। ঠিক আছে? এখন দেখো, ভাইয়া যদি C=1 দিই, n=1, a সমান কিতা? 2 আর 2 কত? 4, তার মানে কত? CH4। এইটারে ভাইয়া লিখি কিতা? C1 কি দেওয়া লাগে? দেওয়া লাগে না। তার মানে এটা কিতা? এটার নাম হলো মিথেন। এটার নাম কিতা? মিথেন। এটার নাম কিতা? মিথেন। এরপর এটা দেখো ভাইয়া, C2H2, 2 দুগুণা 4 আর 2 কত? 2 দুগুণা 4 আর 2 কত? 6, তারপরে কত? 6। এটার নাম কিতা? ইথেন। এটার নাম কিতা? ইথেন। এটার নাম ইথেন। জাস্ট ওইটা ভাই একটা প্রয়োগ করা দেখাইছি, বাদ বাকি এগুলা দেখার দরকার নাই, তোমরা জাস্ট জানিয়ে রাখো। অ্যালকেন কয় বন্ধন থাকে? সিঙ্গেল বন্ড। অ্যালকেনের মধ্যে কয় বন্ধন থাকে? সিঙ্গেল বন্ড। এটার জন্য অ্যালকেন কয় বন্ধন? সিঙ্গেল বন্ড। অ্যালকিন 2 বন্ধন, অ্যালকাইন 3 বন্ধন। ঠিক আছে? ওইটা দিকেও তোমরা চিনতে পারো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে? ইথেন। এখন আসো, এখন এইটা ভাইয়া যদি দেখাই, একটা একটা গ্রুপ আছে, এটার নাম বলা হয় কার্যকরীমূলক অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? এটা আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন CH3, বুঝছো? এটা হলো মিথাইল, এটার নাম কি? তা মিথাইল। CH3, CH2, এটার নাম হলো ইথাইল। তারপর হলো CH3, CH2, CH2, এটার নাম হলো ইথাইল। ঠিক আছে? মিথাইল, ইথাইল, প্রোপাইল, সরি, মিথাইল, ইথাইল, প্রোপাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল। এই আল্লাহর দুনিয়ায় এই এটারে বলা হয়, এগুলারে আর দ্বারা প্রকাশ করা হয়। এগুলা দিয়ে সব ধরনের জৈব লেখা হয়, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলো সবকিছু লেখা হয় এই কার্যকরীমূলক দ্বারা। বুঝছো? এখন ভাইয়া দেখাচ্ছি কিভাবে অ্যালকেনের সংকেত গুলা ভাইয়া এটা দিয়ে লেখাইতেছি। ঠিক আছে? ওই দেখো, CH4 এটা বিটেন। তারপরে এটা শুধু এইটা ব্যতিক্রম, CH3, CH3। ঠিক আছে? এটা হলো ইথেন। প্রথম দিক দিয়ে CH3 থাকবো দেখবা, প্রথম দিকে CH3 থাকবো, শেষের দিক দিয়ে CH3 থাকবো, আর মাঝখানে CH2। এটা হলো মিথেন, এটা হলো ইথেন। তারপরে দেখো, মিথেন, ইথেন, তারপরে কিটা? প্রোপেন। হয় দেখো, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন। তারপরে কিটা? বিউটেন, CH3, CH2, CH2, CH,
3 এটা কিতা এটা হলো প্রোপেন এটার নাম কিতা বিউটেন এটার নাম কিতা বিউটেন এটা কার্বন কয়টা কার্বন দিয়ে নাম করা হয় এক কার্বন দুই কার্বন তিন কার্বন তিন থাকলে কিতা প্রুপ আর এটা কিতা অ্যালকেনের সাধারণ সংকেত কিতা প্রোপেন এটার নাম কিতা প্রুপেন প্রুপেন এটার নাম কিতা প্রোপেন এটার নাম কিতা বিউটেন এটার নাম কিতা বিউটেন ঠিক আছে অ্যালকেনের শেষে কি থাকে এটার লেখা হয় এন দ্বারা এটা কি দ্বারা এন দ্বারা এটা হলো ইন দ্বারা প্রকাশ করা এটা কি দ্বারা ইন দ্বারা এটাতে কি তা আইন এটা কি দ্বারা প্রকাশ করা হয় কি নামকরণ হয় শেষে কি দিতে হয় আইন এটা ধরুন এলকেন শেষে কি এন এলকিন শেষে কি তা ইন এলকাইন শেষে কি তা আইন আছে অ্যালকোহলটা বলো মিথানল কিতা লেখা অল শেষে কি এটা অল এটা কিতা এলডিহাইড এটা বলে নেল এটার নাম কিতা নেল এটার নাম নেল তারপর হইলো তোমার জৈব অ্যাসিড হলো ওইক অ্যাসিড এটা শেষে কি নামকরণ হয় ওইক অ্যাসিড ওইক ওইক অ্যাসিড যেমন অ্যালকেন এন শেষ আছে এল মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন অ্যালকিন ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন হেপটিন অক্টিন ননিন ডেকিন আইন অ্যালকাইন মিথাইন ইথাইন প্রোপাইন বিউটাইন পেন্টাইন এগুলা অ্যালকোহল মিথানল ইথানল প্রোপানল পরে বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ডেকানল অ্যালডিহাইড মিথানেল ইথানেল প্রোপানেল বিউটানেল পেন্টানেল আর ইথানেল যেমন ওইক অ্যাসিড শেষে ওইক দিতে হয় শেষে মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড পেন্টানোইক অ্যাসিড হেক্সানোইক অ্যাসিড হেপ্টানোইক অ্যাসিড এগুলা ঠিক আছে জাস্ট এন ইন আইন অল নেল ওইক অ্যাসিড ঠিক আছে এতটুকু জাস্ট এখন অ্যালকেন শেষ আমরা ঠিক আছে ভাইয়া দেখো সুন্দর কইরা আস্তে আস্তে তোমরা কোনো ইয়া নাই জাস্ট দেখো সুন্দরভাবে দেখো অ্যালকেন এখন আসি আমরা কিতা অ্যালকিন 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 কিভাবে অ্যালকিনের কয় বন্ধন দুই বন্ধন অ্যালকিনের কয় বন্ধন অ্যালকেনের কয় বন্ধন এক বন্ধন অ্যালকিনের কয় বন্ধন দুই বন্ধন অ্যালকাইনের কয় বন্ধন তিন বন্ধন এই যে ভাইয়া সাইটে লিখে দিছি অ্যালকিন যেমন কিতা ইথিন ইথিন এই যে ভাইয়া লিখি CH2 CH2 একটা জিনিস খেয়াল করো কার্বনের বন্ড কার্বন মানে বুঝবা যে কার্বন সাইট ইসলামী শরীয়তে মুসলমানরা কয়টা বিয়ে করতে পারে চারটা সেম কার্বন কয়টা বিয়ে করা লাগে মানে সর্বদা কার্বন সাইটটা বিয়ে করে এটা তো মনে রাখবা তারপরে কার্বনের বন্ড কয়টা চার বন্ধন তারপরে কার্বন এখানে একটা আছে ঠিক আছে হাইড্রোজেন দুইটা সাইটটা ঠিক আছে এটাও ফিলাফিসি সাইটটা ওইটাও ফিলাফিসি সাইটটা তারপরে এটার নাম কিতা ইথিন এটার নাম কিতা যেহেতু দুই কার্বন আর শেষে কি অ্যালকিনের ইন আছে তার মানে কিতা ইথিন তার মানে কিতা ইথিন ঠিক আছে ইথিন তারপরে কিতা প্রোপিন তারপরে কিতা আছে প্রোপিন CH2 CH3 CH2 প্রোপিন তারপর আছে বিউটিন CH3 CH2 তারপর CH তারপরে CH2 দেখো সবগুলা চার বন্ধন হইছে এটা হলো ইথিন প্রোপিন বিউটিন ঠিক আছে এটা হলো কিতা অ্যালকিনের নামকরণ কিভাবে অ্যালকিন লিখতে হয় তোমরা যে সূত্রগুলো বসাই দিবে তারপরে কিতা অ্যালকাইন তারপরে কিতা অ্যালকাইন অ্যালকাইন কিতা অ্যালকাইন অ্যালকাইন কিভাবে লিখতে হয় দেখো অ্যালকাইন লিখতে হয় অ্যালকাইনের বন্ধন কথা অ্যালকাইনের বন্ধন কথা তিন বন্ধন ট্রিপল বন্ড ঠিক আছে দেখো এটার বলা ইথাইন এটা কিতা ইথাইন তারপর এটা কিতা তারপর হলো তোমার CH3 সি ট্রিপল বন্ড CH দেখো এটার বলা কিতা প্রোপাইন এটার নাম কিতা প্রোপাইন তারপরে কিতা CH3 তারপরে CH2 তারপরে তারপরে CH এটার বলা কিতা বিউটাইন এটার নাম কিতা বিউটাইন দেখো তিন বন্ধন ট্রিপল বন্ড আছে না ট্রিপল বন্ড এই কারণে এটার নাম কিতা অ্যালকাইন এটার নাম কিতা অ্যালকাইন দেখো ভাইয়া সবগুলা গ্রুপের মধ্যে এটা কমন এটার বলা আর দ্বারা প্রকাশ করে এটা কিতা অ্যালকাইন অ্যালকাইল মূলক এটা ওইটা দিয়ে সবগুলা লেখা হয় আর যে কোনো তুমি পারলে এই ট্রিপল বন্ডটা এদিক দিয়ে দিতে পারো এখানে দিতে পারো এখানে দিতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে ওইটারও কিতা অ্যালকাইন আর যারা তো পারো না যারা নতুন জাস্ট দিকে আরো ঠিক আছে মানে এইটা নামকরণ যদি পারো তুমি অর্গানিক তোমার লাগে একবারে সহজ পানির মতো সহজ এখন আসো অ্যালকাইন তারপর হইলো তোমার আছে কিনা অ্যালকোহল তার মধ্যে তারপরে কি আছে অ্যালকোহল অ্যালকোহল কি আছে অ্যালকোহল
অ্যালকোহলের সাধারণ সংকেত কিটা এটা থাকবো, অ্যালকোহলের মধ্যে কি থাকবো কার্যকরীমূলক ওএস থাকবো, ঠিক আছে। যেমন দেখো মিথানল, মিথানল, তারপরে কি ইথানল, তারপর ইথানল, ইথানল, প্রোপানল, এটার নাম কিটা মিথানল, এটার নাম মিথানল, তারপর এটার নাম ইথানল, ইথানল, এটার নাম প্রোপানল, এটার নাম কিটা প্রোপানল, ঠিক আছে, বুঝতে পারছো। জাস্ট ফরে একটা একটা মানে CH2 বাড়াই দিবা, ওইটাই ওইটাই দেখো এটার মধ্যে একটা আছে, এটার নাম ওইটার নাম কিটা মিথানল, কার্বন কয়টা আছে একটা, মিথানল, তারপর কার্বন কয়টা আছে দুইটা, এই কারণে এটার নাম কিটা ইথানল, এটার কার্বন কয়টা আছে তিনটা, কার্বন কয়টা আছে তিনটা, এই কারণে এটার নাম কিটা প্রোপানল। মানে কার্বন দিয়ে নামকরণ করে, কার্বন সংখ্যা 1 হইলে মিথ, কার্বন সংখ্যা 2 হইলে কিটা ইথ, কার্বন সংখ্যা 3 হইলে কিটা প্রোপ, কার্বন সংখ্যা 4 হইলে কিটা বিউট, এটা মনে রাখবা। এগুলো কি কার্বন, এগুলো মূলত কার্বন দ্বারা প্রকাশ করে, কার্বনের কথাগুলো হচ্ছে, ঠিক আছে। এখন আসো অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, এরপরে কি নামটা লিখবো অ্যালডিহাইড, 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 অ্যালডিহাইডের মধ্যে কি আছে তোমার, অ্যালডিহাইডের সংকেত কিটা CnH2, আর অ্যালডিহাইডের কার্যকরী মূলক কিটা CSO, CSO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কিটা CSO, ঠিক আছে। এখন আসো অ্যালডিহাইড কিভাবে লেখে, সেম অ্যালকোহলের মতো, এটা কিটা CSO, বাইরে এটা লিখছি, এটা বাইরে লিখছি ইথানেল, এটা কিটা ইথানেল, এটার নাম কিটা ইথানেল, ইথানেল, এটা কিটা ইথানেল, তারপরে CH3, এটা কার্বন, এই যে একটা আছে কার্বন দুইটা, এই কারণে এটার নাম কিটা ইথানেল, এটার নাম কিটা ইথানেল। মানে সব সময় বাইয়া দেখো ইতার থেকে দুই দিয়া লিখি, প্রথম দিয়া লিখি না, সচরাচর তোমরা বইয়ে প্রথমটা দিয়া থাকে না, সবগুলা থাকে কিটা দুই টিকা থাকে, দুই কার্বন টিকা থাকে, এই কারণে কিটা ইথানল, ইথানেল, সরি ইথানেল, তারপরে কিটা প্রোপানেল, তারপরে কিটা প্রোপানেল, এটার নাম কিটা, কারণ কার্বন সংখ্যা এখানে একটা, এই যে একটা, এটা তিনটা, এই কারণে নাম কিটা প্রোপানেল, প্রোপা কিটা নেল, প্রোপানেল। দেখো এই এতটুকু জায়গা এই সূত্র ফলো করছে, এই সূত্রটা কিটা মেনটেন করছে, তুমি হিসাব করিয়া দেখো কার্বন সংখ্যা এই সূত্রটা ফলো করছে, এটা নাম কিটা প্রোপানেল, তারপরে CH3, CH2, তারপরে CH2, তারপর কিটা CSO, এটার নাম কিটা কার্বন একটা দুইটা তিনটা চারটা, তার মানে এটা কিটা বিউটানেল, এটার নাম কিটা বিউটানেল, 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 ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এখন আমার এলডিহাইডও শেষ, এখন আমার কিটা জৈব অ্যাসিড, কিটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, এখন দেখো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সংকেত কিটা CnH2n, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কোনটা COOH, COOH, সেম আগের মতো, যেমন CH3, COOH, এটার নাম কিটা ইথানোইক অ্যাসিড, এর নাম কিটা কার্বন একটা দুইটা, এই কারণে নাম কিটা ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, তারপরে CH3, CH2, তারপর কিটা COOH, তারপর এটার নাম কিটা ইথানিক প্রোপানিক অ্যাসিড, এটার নাম কিটা কার্বন একটা দুইটা তিনটা, এই কারণে এটার নাম কিটা প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, কি না প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। তারপর হলো বিউটানোইক অ্যাসিড, এগুলো তোমরাই পারবা, ঠিক আছে, জাস্ট এক দুইবার প্র্যাকটিস করলে এগুলোই পারবা। এখন শেষ, এতক্ষণ জাস্ট নামকরণ এগুলা নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে। এখন যারা নামকরণ সবকিছু পারো, এখন আসো জাস্ট বিক্রিয়াগুলা, এই ভাইয়ের সাথে জাস্ট 1 ঘন্টা সময় দাও, সারা সবগুলা বিক্রিয়া ভাই 1 ঘন্টায় কাবার দিয়ে নেবো, 1 থেকে 1.5 ঘন্টা, তার উপরে লাগবে না, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে দেখো অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়, অ্যালকেন কিভাবে বিক্রিয়া করা হয়, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, বিক্রিয়া, অ্যালকোহল কিভাবে বানাইতে হয়, অ্যালকোহল কিভাবে বিক্রিয়া করাইতে হয়, ঠিক আছে, জারণ বিজারণ আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, জাস্ট 1.5 ঘন্টা সময় দাও, যারা পারো প্রো, জাস্ট দেখো 1.5 ঘন্টার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি ফুল ফরাই দিব ভাইয়া, একবার 100% গ্যারান্টি দিয়ে কইলাম, জাস্ট তোমরা দেখো, মনোযোগ দেও। এখন আসো অ্যালকেন, কি অ্যালকেন,
অ্যালকেনের প্রস্তুতি। এখন ভাইয়া লিখি অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন। এখন আসি অ্যালকেনের প্রস্তুতি, কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি, প্রথম প্রস্তুতি করাইতে হয়, তারপরে বিক্রিয়া করাইতে হয়, ঠিক আছে? অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনে কি তা প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি কিতা দিয়ে করাইতে হয়? একটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একটা নাম কিতা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, বিক্রিয়া যেমন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিতা আর, এটা কিতা অ্যালকাইল, আর তারপর কিতা সোডালাম, COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড দিই, কি লাগবে প্রভাবক হিসাবে? ক্যালসিয়াম অক্সাইড। এখানে দেখো, এখান থেকে যা আছে ওইটা ওইটার সাথে বন্ধন করবো, ঠিক আছে? আর কি থাকে? আর এইচ, কি থাকে? একটা একটা আর, এখানে আর একটা কি থাকে? এইচ। এটাই, এটা কি তৈরি, আমরা কি বানাইতেছি? অ্যালকেন। কি বানাইতেছি? অ্যালকেন। আর কি থাকে? প্লাস। সোডিয়াম কয়টা আছে? একটা। সোডিয়াম কয়টা আছে? একটা। এখানে আছে একটা, দুইটা। তার মানে সোডিয়াম কয়টা? দুইটা। সোডিয়াম 2, তারপর কার্বন আছে কয়টা? একটা। আর বাদ বাকি যেগুলো আছে জাস্ট দেখাইবা ওরগুলো, ঠিক আছে? এটাই মূলত, এটার নাম কিতা? অ্যালকেন। এটাই কিতা? ওইটাই বানাইছি আমরা অ্যালকেন। ওইটার নাম কিতা? অ্যালকেন। সিএইচ আর, এটা কি এইচ, এটার নাম কিতা? অ্যালকেন। মূলত এটাই আমরা বানাইছি, ঠিক আছে? একটা হইলো, এটা হইলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেমন ভাইয়া দেখায় অ্যালকাইল। অ্যালকাইল মূলত তো তোমরা সবাই পারো, CH3, COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? প্রভাবক হিসেবে কি লাগে? আমরা ক্যালসিয়াম অক্সাইড, কি লাগে? ক্যালসিয়াম অক্সাইড। কি হয়? এখান থেকে ওইটা বিক্রিয়া করে, ঠিক আছে না? আর কি তা CH3 CH3, এখানে একটা এইচ, কি হতে হবে? CH4, কি হচ্ছে? CH4, এটার নাম কি তা? মিথেন। এটার নাম কি তা? মিথেন। এটার নাম কি তা? মিথেন। মূলত তো অ্যালকেনের গ্রুপ একটা। আর কি হয় বাদ বাকি? সোডিয়াম 2, তারপর কি থাকে? হ্যাঁ, ঠিক আছে? এটা হলো কি তা? মিথেন। এটা কি তা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আরেকটার নাম কি তা? আরেকটার ওটস বিক্রিয়া। আরেকটার নাম কি তা? ওটস বিক্রিয়া। কি নাম? ওটস বিক্রিয়া, ওটস বিক্রিয়া। ভাইয়া যেগুলা ইম্পর্টেন্ট এগুলাই দেখাবো, বাকিগুলা দেখাবো না, ঠিক আছে? ওইগুলাই জাস্ট প্র্যাকটিস করো তোমরা। ওটস বিক্রিয়া, ওটস বিক্রিয়া, ওটস বিক্রিয়া কিভাবে করতে হয়? অ্যালকাইল হ্যালাইড থেকে কি হয়? অ্যালকাইল হ্যালাইড, ClCl। অ্যালকাইল না ওইটা, এটা আর রে কি বলি আমরা? অ্যালকাইল। আর এটা হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলা কিতা? অ্যালকাইল হ্যালাইড। এগুলোর নাম কিতা? অ্যালকাইল হ্যালাইড। 2 আর কিতা? ক্লোরিন যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর নাম কিতা? অ্যালকাইল হ্যালাইড। কি নামকরণ করা হয়? অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইডে যদি আমি 2 অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, 2 অণু সোডিয়ামের সাথে, আর প্রভাবক হিসেবে কি দিব আমরা? সুই। কি? সুই। সুই মানে শুষ্ক ইথা। সুই মানে কি তা? শুষ্ক ইথা। যার আমরা শর্টকাটে বাইরে লিখি সুই। সুই মানে কি তা? শুষ্ক ইথা। এই 2 অণু যেটা অ্যালকাইল হ্যালাইডের সাথে 2 অণু সোডিয়াম বিক্রিয়া করলে কি হয়? 2 অণু সোডিয়াম, সোডিয়াম তো আমরা জানি সবসময় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? ছোটবেলাতে আমরা শুনে আইতাছি যে সোডিয়াম ক্লোরাইড। তো 2 অণু সোডিয়াম 2 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস আর কি হবে দেখো, ক্লোরিন গেছে কি, সোডিয়াম গেছে কি, আর কি থাকে? 2 অণু আর। আর মানে কি তা? আর, আর এটা কি তা? এটাই অ্যালকেন। এটার নাম কি তা? অ্যালকেন। এটার নাম কি তা? অ্যালকেন। এটার নাম কি তা? CH3, এটার নাম কি তা? এটাই অ্যালকেন। এটাই কি তা? অ্যালকেন, ঠিক আছে? এটার নাম কি তা? অ্যালকেন। ওইটা ভাইয়া নিচে লিখে দিই। 2 আর মানে কি তা? CH3, আর ক্লোরিন, আর কি তা? ক্লোরিন প্লাস 2 অণু কি তা? 2 অণু সোডিয়াম। 2 অণু সোডিয়ামের সাথে কি লাগে আমরা? প্রভাব হিসেবে সুই। কি লাগে? সুই। সুই দিলে কি হয়? ক্লোরিন গ্যাস 2 অণুর সাথে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস আর কি তৈরি করে? মিথেন ইথেন। কিতা? মিথেন ইথেন। CH3 দুইবার হলে কি হয়? এই দেখো CH3, CH3, এটার নাম কিতা? ইথেন। এটার নাম কিতা? কার্বন কয়টা আছে? একটা, দুইটা। তার কারণে এই কারণে নাম কিতা হচ্ছে? ইথেন। নাম কিতা? ইথেন, ঠিক আছে? ওই অ্যালকেন কিভাবে প্রস্তুত করাতে হয়, ঠিক আছে? এটা হলো অ্যালকেনের প্রস্তুতি। এটার নাম কিতা? অ্যালকেনের প্রস্তুতি। সবকিছু
প্রথমে তোমরা এলকে প্রস্তুতি করবা, তারপরে বিক্রিয়া, তারপরে কি প্রস্তুতি, তারপরে কি বিক্রিয়া। এখন আসো বিক্রিয়া, এটা হলো অ্যালকেনের প্রস্তুতি গেছে। এখন আসো আমরা অ্যালকেনের বিক্রিয়া পড়ি, ঠিক আছে? এখন হলো অ্যালকেনের কিতা, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের কিতা বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনে কি বিক্রিয়া, অ্যালকেনে কি বিক্রিয়া, অ্যালকেনে বিক্রিয়া। অ্যালকেন কি কি বিক্রিয়া দেয় তোমরা, আমি শর্টকাট ভাইয়া বলি ভাইয়া, এটা লেগা ভাইয়া একটা ছন্দ দিছি, এটার নাম হইলো প্রত্যাশা। ওইটার নাম কিতা, প্রত্যাশা। এটার নাম কিতা, প্রত্যাশা, প্রত্যাশা। এটা ভাইয়া এটাতে মনে রাখি প্রত্যাশা, এটা দিয়ে কি মনে রাখি, এটাতে কিভাবে মানে প্রতিস্থাপন, মানে কিতা প্রতিস্থাপন, কি বিক্রিয়া দেয় প্রতিস্থাপন। আর তা মানে কিতা তাপীয়, তা মানে কিতা তাপীয়, তা মানে তাপীয়। আর সা মানে সমানুকরণ, সা মানে কিতা সমানুকরণ, সমানুকরণ। আর এ দিয়া আ দিয়া এরোমেটিক, আ দিয়ে কিতা এরোমেটিক, এটা তোমরা নাই ইন্টারিকে পাইবা, এরোমেটিক, জাস্ট শুনিয়া রাখো, এরোমেটিক, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অ্যালকেনের বিক্রিয়া কি কি দেয়, প্রত্যাশা। মানে প্রতিস্থাপন, তা মানে তাপীয়, সা মানে সমানুকরণ, আ মানে এরোমেটিক, ঠিক আছে? এখন আসি আমরা একটা একটা হাতে দুইটা দুইটা, প্রতিস্থাপন, তাপীয়, সমানুকরণ, এরোমেটিক, ঠিক আছে? হাতে দুইটা দুইটা দেখা দিই। এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এর শর্টকাট লিখে দিই ভাইয়া, শর্টকাট লিখে দিই। প্রতিস্থাপন দিয়ে কি দেখো, প্রতিস্থাপন হলো তোমার একটা হলো কিতা মিথেন, মিথেনের সাথে আমি যদি ক্লোরিন বিক্রিয়া করি, এটাই, এটার বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। অনেকে আবার ক্লোরিনেশন বিক্রিয়া বলে, বিভিন্ন নাম আছে, ঠিক আছে? এটা সূর্যের আলো লাগবে, আল্ট্রাভায়োলেট কি লাগে, ইউভি, ইউভি মানে কি আল্ট্রাভায়োলেট, সিএস3, সিএস3 হইলে এখানে প্লাস একটা এসিএল তৈরি হবে, কি হবে একটা এসিএল মাস্ট বি তৈরি হবে। দেখো এখান থেকে একটা এস গেছে কি, এখান থেকে একটা ক্লোরিন গেছে কি, তার মানে এখানে কি আছে সিএস3, কি আছে সিএস3, আর কি আছে এখানে ক্লোরিন, তার মানে সিএল, ঠিক আছে? সিএস3 সিএল, এটা আবার বিক্রিয়া করবে, এটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। দেখো সিএস3, তারপরে কিতা সিএল প্লাস কিতা ক্লোরিনের সাথে বিক্রিয়া করব, ঠিক আছে? ক্লোরিনের সাথে বিক্রিয়া কি লাগবে, আলট্রাভায়োলেট ইউভি, ইউভি কিতা আবার একটা কি তৈরি হবে, এসিএল, কি হবে তৈরি, এসিএল, এসিএল যদি একটা জায়গায়, তার মানে এখানে আরেকটা কমছে, তার মানে এখানে কি হবে সিএইচ2, আর ক্লোরিন একটা বাড়ছে, তার মানে কিতা সিএল2, ঠিক আছে? আবার এখানে সিএইচ2, সিএল2, ঠিক আছে? আর ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করি কি লাগবে আমার প্রভাব হিসাবে, ইউভি আল্ট্রাভায়োলেট। ক্লোরিনের সাথে এখানে যদি আরেকটা কি হবে প্লাস এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা মাস্ট বি তৈরি হবে, ঠিক আছে? এখান থেকে আরেকটা এস গেলে এখানে থাকবে শুধু একটা এস, শুধু কিটা সিএস, কি হবে সিএল3, সিএল3, এখানে সিএল2, এখানে সাইডটার মধ্যে একটা গেছে, আর কয়টা থাকে সিএল3 তিনটা, ঠিক আছে? আবার ওইটা বিক্রিয়া করবে সিএস2, সিএস, সিএল3, দাঁড়াও এই লেখাটা একটু, সিএস, ঠিক আছে? সিএল3 প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি কি লাগে, আল্ট্রাভায়োলেট, ঠিক আছে? সিএসিএল3 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তা আবার আল্ট্রাভায়োলেট দিলে আবার কি হবে, এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, এসিএল, ঠিক আছে? আর কি থাকে এখানে, শুধু সি থাকে, এইচ গেছে গা, সিসিএল4, সিসিএল4, ওইটাই কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এইটাই মূলত আমরা বানাইতাম, ঠিক আছে? কার্বন টেট্রা, এইটাই প্রতিস্থাপনের বিক্রিয়া, ঠিক আছে? পরীক্ষা তাইলে জাস্ট মিথেনের সাথে ক্লোরিন একটা বিক্রিয়া করাইবা আল্ট্রাভায়োলেট, তার কারণে কি হবে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, সিএস3সিএল তৈরি হবে, ঠিক আছে? তারপরে আবার কিটা এটার বলা হয় ক্লোরোমিথেন, ঠিক আছে? ওইটা আবার ক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করাইয়ে আল্ট্রাভায়োলেটের মাধ্যমে কি হবে, সিএইচ2সিএল2 প্লাস হাইড্রোক্লোরিক, এই এটারে হাতে ধরে আবার এখানে আছে, এখানে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এইটা, আবার ওইটা এখানে আছে, শেষ, সিম্পল। এটা কাঙার ভাই অন্ধ পারবো, ঠিক আছে? এটা তোমরা কেন পারতো না? এখন আসো, এখন আমার প্রতিস্থাপন গেছে, আর কি বলছি, প্রত্যাশা, কি নাম কিতা, প্রত্যাশা, আর কিতা তাপীয়করণ, আর কি বিক্রিয়া আছে, তাপীয়, কি তাপীয়, আর কি বিক্রিয়া দেয়, তাপীয়, তাপীয় বিক্রিয়া, ক্লোরিন, মিথেন, মিথেন যদি আমি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করাই কি হবে, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করলে কি হবে তোমার পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি, তারপরে কিতা তাপ, তারপরে আলু, কি তৈরি হবে, আলু, কি তৈরি হবে, আলু, এগুলা তৈরি হবে।
মিথেন যদি অক্সিজেশন সাহায্যে দহন করায় তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড, তোমরা সবাই জানো যে কোনো কিছু পুরাইলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, দেখছো না, বাষ্প আকাশে উড়ে যায়, তারপরে তাপ তৈরি হয়, আলো তৈরি হয়, ঠিক আছে। ওটা হলো তাপীয়করণ বিক্রিয়া। আর একটা হলো তোমরা সমানুকরণ বিক্রিয়া। মিথেনে আর কি অ্যালকেনে কি বিক্রিয়া দেয়, সমানুকরণ বিক্রিয়া কি দেয়, সমানুকরণ, সমানুকরণ কি বিক্রিয়া, সমানুকরণ, সমানু যেমন বা এটা নেই CH3 CH2 CH2 CH3, এটার নাম কি দা, এটার নাম কি দা, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, চার কার্বন, এটার নাম কি দা, বিউটেন, এটার নাম কি দা, বিউটেন, এটার নাম কি দা, বিউটেন, বিউটেন, কার্বন যেহেতু চারটা নাম করা হয়েছে কি দা, বিউটেন। এটার যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করায়, এর প্রভাব সে কি দেয়, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলে কি হবে দেখো, CH3 CH CH3 আর এখানে দিলাম CH3, ঠিক আছে না। দেখো এটার নামও কিতা সেম, ওইটা কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এটা কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে ওইটাও কিতা, এটার নামও কিতা, বিউটেন, এটার নাম কিতা, বিউটেন। তার মানে এখানে যা আছে এখানে তা, এটারে বলা হয় সমানুকরণ, এটার নাম কিতা, সমানুকরণ। বিক্রিয়ার আগেও যেই, বিক্রিয়ার পরে কি সেই, যেই লাউ সেই কদু, তার মানে এটা কিতা, সমানুকরণ, এটার নাম কিতা, সমানুকরণ। শেষ। এখন অ্যালকেনের যাবতীয় সব কিছু তোমার শেষ, তোমার প্রতিস্থাপন গেছে, তাপীয় গেছে, সমানুকরণ গেছে, অ্যালকেন অ্যালকিন, তারপরে কিতা, এরোমেটিক তোমরা নাই, প্রত্যাশা মানে কি এরোমেটিক, এটা নাই, ইন্টারে গিয়ে পাবা। জাস্ট এখন আসো অ্যালকিন, কিভাবে অ্যালকিন প্রস্তুতি করতে হয়, ঠিক আছে। প্রথম কিতা আমরা অ্যালকিন বানাইনি, ঠিক আছে, কোনো কিছু বানায় তারপরে বিক্রিয়া করাই, না বানায় কি বিক্রিয়া করা সম্ভব কোনোদিন, তোমার কাছে জিনিসটা নাই, তুমি কিভাবে অন্য একটা বিক্রিয়া করাইবা। এখন আসো আমরা কি নিয়ে আলোচনা করবো, অ্যালকিন। এখন কি নিয়ে আলোচনা করবো, অ্যালকিন, অ্যালকিন, কি আলোচনা করবো, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনের সংকেত কিটা, CnH2n, ঠিক আছে, এটা তো তোমরা সবাই পারো। অ্যালকিন, অ্যালকিন কি কি কিভাবে প্রস্তুত করা হয়, অ্যালকিন প্রস্তুত করতে লাগে অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া আছে, এরপরে আমি দেখাইলাম ভাইয়া, প্রথমে ভাইয়া দেখাই, জাস্ট দুইটা দুইটা দেখাই, এই দুইটা দুইটাই পড়বা, এটাই এনা, আর লাগবে না। অ্যালকোহলের নিরোধন পরীক্ষা, অ্যালকোহলের নিরোধন, নিরোধন প্রক্রিয়া, মানে অর্থাৎ এই যে পানির মধ্যে যে ফর্ম আছে না, ফর্ম দিয়া জাস্ট পানিতে চুষে নিতে, এটাই নিরোধন প্রক্রিয়া। যেমন আমি কি লিখবো, যেমন ভাইয়া লিখি ইথানল, CH3 CH2OH। একটা জিনিস খেয়াল করবা, সবসময় ভাইয়া কিন্তু ইথানল নিতেছি না, কিতা, ইথানল নিতেছি, সবসময় তোমরা ইথানল নিবা, তাইলে এটা জিনিসটা সহজ হয়, ঠিক আছে। ইথানল তোমরা বইয়া প্রায় ইথানল, আর ইথানল নিলে তোমরা লাগে সহজ, সবসময় মিথ নিবা না, ইথ নিবা, কিতা নিবা, ইথ নিবা, এটা একটা সিক্রেট বিষয়, ইথ নিবা, কোনো সময় ভুল হবে না। ইথানলটা যদি আমি কিনি, ইথানল থেকে কি পানিটা যদি চুষা নেই, কিনে পানিটা যদি চুষা নেই, পানিটা যদি চুষা নিলে কি লাগবে, পানিটা চুষা নিলে কি লাগবে, একটা সালফিউরিক অ্যাসিড লাগবে, কি লাগবে, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে এটার কি পানিটা চুষা নিলে কি হবে, এখান থেকে সালফিউরিক অ্যাসিড, এখান থেকে একটা OH নিব কি, আর যেই কার্বন যেই বন্ধন থেকে একটা OH নেই, এখান থেকে আর নিতে পারে না, আর ওইখান থেকে আর হাইড্রোজেন নেবে, তার মানে এখানে কি হইব, এক কথা মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে এক কথা বাংলা মদ, মদ থেকে যদি সালফিউরিক অ্যাসিড কি করে পানিটা চুষা নেয়, তাহলে কি তৈরি হবে, অ্যালকিন, কি হবে, অ্যালকিন, যেমন কিটা ইথিন, কি তৈরি হবে, ইথিন, কি তৈরি হবে, ইথিন, এটার নাম কিটা, ইথিন, কার্বন কয়টা, দুইটা, দুই বন্ধন, কয় বন্ধন, দুই বন্ধন, তার মানে এটার নাম কিটা, ইথিন। আর এই সালফিউরিক অ্যাসিড পানিটা তো নিল কি তোমার, ঠিক আছে না, H2SO4, এখানে কিটা পানি, ঠিক আছে। এখান থেকে OH নিছে কি, এখান থেকে একটা H নিছে কি, ঠিক আছে, ওইখান থেকে OH নিছে, তার মানে এখান থেকে H একটা নেওয়া দিত না, ঠিক আছে, এই কারণে ওইটার থেকে অন্য পাশের টাতে নেওয়া লাগবে, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা কি, ইথিন। আমরা কি বানাইতাম, অ্যালকিন, তার মানে পাইছি ইথিন, কোথায় থেকে পাইছি, অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া, অ্যালকোহলের কিতা, নিরোধন প্রক্রিয়া, এটা কিতা, 1 নম্বর, এটারে দাও তোমরা 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দাও, 2 নম্বর কিতা দিবা, কোথায় থেকে দিবা না এবার, অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া, আর ইথিন, ইথিন বানান যা তোমার অ্যালকেন, অ্যালকেন, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, আরেকটা বানাইতে পারো তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে, কোথায় দিয়ে বানাইতে পারো, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, কোথায় থেকে বানান যা, অ্যালকাইল হ্যালাইড থেকে,
অ্যালকাইল হ্যালাইড থেকে। কোথায় থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড তো তোমরা জানো আর এক্স থেকে, ঠিক আছে না? আর এক্স অ্যালকাইল হ্যালাইডের সংকেত কিতা? আর এক্স, ঠিক আছে? এটা কিতা? অ্যালকাইল হ্যালাইড। এটার নাম কিতা? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে বানাইতে হলে কি লাগে? আমি সেম নিব, CH3 CH2 Cl, ঠিক আছে? এটার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, এটা কি নিব? একোয়াস না, এটা দিব অ্যালকোহল সলিউশন। কি দিব? অ্যালকোহল, ALC, ALC। অ্যালকোহল সলিউশন দিলে কিতা? একটা জিনিস মনে হয়, একোয়াস দিলে জল দিলে নল হয়, জল দিলে নল হয়। তারপর এখানে যদি পানি দিতাম তাহলে কি হইলো? নল হয়ে গেল, ইথানল। অর্থাৎ জল দিলে নল, অ্যালকোহল হয়ে গেল। বাট আমি কি দিছি সলিউশনটা? অ্যালকোহল সলিউশন। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে? এখান থেকে একটা CH নিয়ে এখানে সোডিয়াম কি, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এখান থেকে আসা জাস্ট দেখো, অ্যালকোহল সলিউশন দিলে কি হবে? অ্যালকিন তৈরি হবে। এটা জানে রাখো, ইথিন তৈরি হবে। কিতা? কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন হ্যালাইড আছে? দুই কার্বন বিশিষ্ট। তারপর কয় কার্বন বিশিষ্ট ইথিন হবে? দুই কার্বন বিশিষ্ট, ঠিক আছে? CH2 CH2, ঠিক আছে? এখন আসো, আর কি তৈরি হবে বাদ বাকি? দেখো, সোডিয়াম গা ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস OH, এখান থেকে একটা H নিলে কি হবে? পানি তৈরি করবে, ঠিক আছে? ওইটা মনে রাখবা। কিভাবে তৈরি করে? অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া থেকে আমরা অ্যালকিন পাইতে পারি, আর অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি করতে পারি? অ্যালকিন পাইতে পারি। এটার নাম কি? ইথিন। কি? ইথিন। এর নাম কি? ইথিন, ঠিক আছে? এটা হলো অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া আর অ্যালকাইল হ্যালাইড থেকে, ঠিক আছে? আর নাই। এখন আসো, এটাকে আমরা প্রস্তুতি করছি, কি করছি? প্রস্তুতি। এখন হলো বিক্রিয়া। এখন কিতা? এখন হইলো অ্যালকাইল মানে অ্যালকাইনের কিতা? অ্যালকিনের কিতা? বিক্রিয়া। অ্যালকাইন কি কি বিক্রিয়া দেয়? অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের কি বিক্রিয়া? অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিন কি বিক্রিয়া দেয়? বা এটার শর্টকাট আর একটা সুন্দরী রাখছি, প্রজাশত। কি নাম? প্রজাশত, প্রজাশত। মানে কিতা? পলিমারকরণ। মানে কিতা? পলিমারকরণ, পলিমারকরণ। জাতে জারণ, বরকত যতে কিতা? জারণ। আর মানে কিতা? মানে কিতা? সংযোজন। মানে কিতা? সংযোজন। সরি, মানে কিতা? সংযোজন। মানে কিতা? সংযোজন। আর মানে কিতা? দহন। মানে কিতা? দহন, ঠিক আছে? তোমরা জাস্ট এত, জাস্ট পলিমারটা জেনে রাখো, সংযোজন অধিকার রাখো। জারণ দহন এগুলা লাগবে না, ঠিক আছে? অ্যালকিনে কি কি বিক্রিয়া দেয়? প্রজাশত, পলিমারকরণ, জারণ, সংযোজন, দহন, ঠিক আছে? প্রথম আমি অ্যালকিন প্রস্তুতি করাইছি, দুইটা বিক্রিয়াটা দেখাইছি। এরপরে কিটা? বিক্রিয়া। আগে বানাইমু তারপরে বিক্রিয়া, আগে বানাইমু তারপরে কিটা? বিক্রিয়া। জাস্ট শুনিয়া রাখো। এখন আসো সংযোজন কি? আগে দেখাই সংযোজন। সংযোজন, সংযোজন বিক্রিয়া যেমন আছে কিটা? ইথিন। এটার নাম কিটা? ইথিন। এটার নাম কিটা? ইথিন। কার্বন কয়টা? দুইটা। বন্ধন কয়টা? দুইটা। এই কারণে এটার নাম কিটা? ইথিন। ইথিনের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি, কি করি? হাইড্রোজেন যুক্ত করি, দাঁড়াও সরি, হাইড্রোজেন যদি যুক্ত করি, কোনো কিছু একটা যুক্ত করা মানে কি? তার নিকেল প্লাটিনাম 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি যদি যেইটা ভালো লাগে, নিকেল দিতে পারো, প্লাটিনাম দিতে পারো। নিকেল অথবা কিতা? প্লাটিনাম। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিতা? এইচ একটাকে এখানে আইবো আর একটা এখানে আইবো, আর বন্ড একটা ভাঙিয়ে দেবো। বন্ড কিতা? একটা ভাঙিয়ে দেবো। মানে কি হবে? CH3 CH3। তার মানে এটা কিতা? মিথেন, ইথেন। কার্বন কয়টা? দুইটা না? তার মানে ইথেন। এটার নাম কিতা? ইথেন। কি হচ্ছে? ইথেন। তার মানে অ্যালকিন থেকে অ্যালকেন পাইছি। মানে কিতা? ইথেন, ইথিন থেকে ইথেন পাইছি। ইথিন থেকে ইথেন। এটার নাম কিতা? ইথিন। এটার নাম কিতা? ইথিন, ঠিক আছে? ইথিন থেকে কি পাইছি? ইথেন। এটার বলা হয় সংযোজন বিক্রিয়া। এটার নাম কিতা? সংযোজন বিক্রিয়া। আর আরেকটা বিক্রিয়ার নাম হচ্ছে তোমার, আরেকটা বিক্রিয়া কিতা? বলো। আরেকটা বিক্রিয়া ভাই আমি বলছি যে দেখাবো, কি? পলিমারকরণ। কি? পলিমারকরণ, 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 ঠিক আছে? পলিমারকরণ যেমন ইথিন। প্রায় দেখো ভাইয়া দুই কার্বন নিচ্ছি, প্রায় দুই কার্বন। ইথিন। ইথিনে যদি আরেকটা এন দিই, ইথিনের সাথে যদি কিতা? এখানে কি লাগে? 1000 এটিএম অ্যাটমসফিয়ার। 1000 এটিএম চাপ লাগে। আর তাপমাত্রা লাগে তোমার মেবি 200 থেকে 300, 200 250।
250 ডিগ্রি সেলসিয়াস আর সামান্য একটা অক্সিজেন লাগে। দিলে কি হয়? কি হবে? ইথিন থেকে পলিথিন, ইথিন থেকে কি হবে? পলিথিন, ইথিন থেকে কি হবে? পলিথিন। তার মানে কি তা? এটা বন্ড ভাঙবো, CH2CH2, ঠিক আছে? এটা এটা হলো ইথিন, এটা হলো পলিথিন। তাপমাত্রা তোমরা দেখে নিও 250 মেবি 300 ডিগ্রি সেলসিয়াস। এটার নাম হলো তোমার ইথিন। এটার নাম কি তা? ইথিন। ইথিন দিয়ে কি হচ্ছে তোমার? পলিথিন। এদিকে কি হচ্ছে? পলিথিন, ঠিক আছে? তোমরা এই যে বাসা বাড়িতে পলিথিন ব্যবহার করো না, এই পলিথিন। ইথিন থেকে কি হচ্ছে? পলিথিন। এটার বলা হয় পলিমারকরণ। এটা কি তা? পলিমারকরণ, ঠিক আছে? এই তোমার অ্যালকিনে শেষ। এখন আসো অ্যালকাইন। এখন কি তা? অ্যালকাইন। এখন আমরা কি টপিক? অ্যালকাইন। অ্যালকাইন স্বাভাবিক কোনো বিক্রিয়া সিক্রিয়া নাই, কিভাবে বানাইতে হয় কিভাবে, জাস্ট এখন আছে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পৃথকীকরণ। এটারে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এটা পরীক্ষা মাস্ট বি আসে, ঠিক আছে? আমরা অ্যালকেন শেষ, অ্যালকিন শেষ। এখন আমরা কি নিয়ে আলোচনা করবো? অ্যালকাইন। বাট অ্যালকাইনে কোনো বিক্রিয়া তোমাদের তেমন বেশি নাই, তেমন বেশি আলোচনা করা হয় না। এখন আমরা কি বানাবো? অ্যালকাইন কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শনাক্ত করা হয়, এটারে বলা হয় অ্যালকেন। এর নাম কি তা? দাঁড়াও, এটা একটু সমস্যা করতেছে। অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন পৃথকীকরণ ও অ্যালকাইন, ও অ্যালকাইন। অ্যালকাইন কি? পৃথকীকরণ, 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 ঠিক আছে? অথবা এটার বলে অসম্পৃক্ততার পরীক্ষা। এটার নাম কি তা? অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার, অসম্পৃক্ততার শব্দটার নাম কি তা? অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? প্রথমে আমরা কি দিয়ে করবো? অ্যালকেন। কি এটার একটার নাম হলো তোমার কি, এই দুইটা পরীক্ষা করা হয় দুইটা দিয়ে, একটা হলো ব্রোমিন দমন পরীক্ষা আর একটা হলো বিআর টেস্ট। একটা হলো ব্রোমিন দমন পরীক্ষা, একটার নাম কি তা? বিআর টেস্ট। একটা কি তা? ব্রোমিন দমন পরীক্ষা, একটার নাম কি তা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দমন কি পরীক্ষা, ব্রোমিন দমন পরীক্ষা, আর একটা কি? বিআর টেস্ট। এখন আমি ব্রোমিন দমন পরীক্ষা করি, যেমন আছে কি তা? বাইরে দিকে তা CH3CH2 সিএস, এটার নাম কি তা? অ্যালকেন। অ্যালকেন, অ্যালকেন কি নাম? অ্যালকেন। কি নাম? অ্যালকেন। কি নাম? অ্যালকেন। অ্যালকেন নাম কির সাথে বিক্রিয়া করবো? ব্রোমিনের সাথে। কি এর সাথে বিক্রিয়া করবো? ব্রোমিনের সাথে। ব্রোমিনের সাথে বিক্রিয়া করি যদি ব্রোমিনের কালারটা কি থাকে? লাল। ব্রোমিনের কালারটার নাম কি তা? লাল। এটা যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করো, কোনো বিক্রিয়া করতো না, এটা কি তা? নো রিয়াকশন, নো রিয়াকশন, নো রিয়াকশন, নো রিয়াকশন। আর তারপরে CH3 সিএস সিএস2, এটা কি তা? এটা হলো প্রোপিন। এটা হলো অ্যালকেন। আমি কি বলছি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন তিনোটা পৃথকই করতাম অসম্পৃক্ততার পরীক্ষা। তিনোটা আমি দেখাবো। এর যদি ব্রোমিনের সাথে পরীক্ষা করি, ব্রোমিন, ব্রোমিন কি কালার থাকে? লাল কালার থাকে। তো যদি বিক্রিয়া করি কি হবে? এখানে সিঙ্গেল বন্ড ভাঙিয়ে দিব। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড কি তা? একটা ভাঙিয়ে সিঙ্গেল বন্ড হবে। তার মানে কি তা? CH3 CH CH2, ঠিক আছে? এখানে একটা আইব কি তা? ব্রোমিন, এখানে আইব একটা ব্রোমিন। এখানে একটা আইব কি তা? ব্রোমিন, এখানে একটা আইব কি তা? ব্রোমিন। একটা আইব ব্রোমিন, এখানে আইব একটা ব্রোমিন। এটা যদি এইভাবে না ফেরা, তোমরা সিম্পল এইভাবে দিতে পারো। CH3 CH, এখানে একটা ব্রোমিন, একটা ব্রোমিন কে এখানে যুক্ত হয়েছে, এটা ব্রোমিন, ঠিক আছে? আরেকটা কি তা? আরেকটা ব্রোমিন কে এখানে যুক্ত হয়েছে। মানে একটা বন্ডল, একটা তো বন্ড ভাঙা লাগবে, ঠিক আছে না? একটা হলো সিগমা, একটা পাই বন্ড। একটা বন্ধন ভাঙ্গা কি হয়েছে? আরেকটা কি এখানে যুক্ত হয়েছে। তাহলে CH, এস কি তা? এখানে দুইটা ব্রোমিন, ঠিক আছে? ব্রোমিন, ব্রোমিন দুইটা। এটা কি তা? বর্ণহীন। তখন এটা কি তা হইব? বর্ণহীন হয়ে যাবে। এটা কি তা? বর্ণহীন। কি হবে? বর্ণহীন। এখন আসে আরেকটা। এটা কি তা? আরেকটার নাম কি তা তোমার? তোমার এটার নাম হলো প্রোপাইন। এটার নাম কি তা? প্রোপাইন। এটার নাম কি তা? প্রোপাইন, প্রোপাইন। CH3 সি, ঠিক আছে? সিএস। প্রোপেনটা যদি আমি ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, কিটার সাথে? ব্রোমিনের সাথে বিক্রিয়া। ব্রোমিনের কালার কি তা? লাল কালার। ব্রোমিনের কালার কি তা? লাল। লাল কালার হলে কি হবে তোমার? CH3, এখানে সি, কি হবে? সি। সি এর মধ্যে একটা ব্রোমিন, কি হবে? একটা ব্রোমিন যুক্ত হইবে। ব্রোমিন বন্ড ভাঙছে কয়টা? একটা। আর হচ্ছে কয়টা? দুইটা।
তাহলে কি হচ্ছে এটা সি এস এটা কি তা ব্রোমিন, ঠিক আছে? ওটা আবার বিক্রিয়া করবো, এটা কি তা আবার ব্রোমিনের সাথে আরেকটা বিক্রিয়া করাবো। ব্রোমিন ব্রোমিন কয়টা দিব? দুইটা। ওইটা দিলে কি কি হবে তোমার? CH3 সি বি আর টু সিঙ্গেল বন্ড, তারপরে কি তা সিএস বি আর টু, সরি সিএস বি আর টু। এটা কি তা এটাও কি বর্ণহীন, এটাও কি বর্ণহীন, ঠিক আছে? ওইটাই ওইটাই, এটার বলা হয় ব্রোমিন দমন পরীক্ষা। ব্রোমিন দমন পরীক্ষা। অ্যালকেনের সাথে আমি ব্রোমিন একটা বিক্রিয়া করাইছি, কোনো বিক্রিয়া হয় না, নো রিঅ্যাকশন। আর অ্যালকাইনের সাথে যদি তোমার অ্যালকিনের সাথে ব্রোমিন যদি বিক্রিয়া করায়, তার মানে কি তা বিক্রিয়া করে এটি কি তা ব্রোমিন কি তা যে লাল কালারটা, লাল কালারটা এখানে কি হবে? বর্ণহীন হবে। এ থেকে বোঝা যায় এটা কি তা অ্যালকিন। অ্যালকানের সাথে আবার যদি আমি ব্রোমিন দেই লাল কালার, তখন কি তা CH3 CBr ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড থেকে এসে ডাবল বন্ড, ঠিক আছে? একটা বন্ধন মাঝে আবার এটার বিভিন্ন আমার কথা হলো, আমার কথা হলো একটা বন্ড যে কোনো ভাবে এক বন্ড সিঙ্গেল বন্ড আনতাম, বাট এখানে আবার আছে ডাবল বন্ড। ডাবল বন্ডে আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে CH3 CBr2 CBr2, ঠিক আছে? এটা বর্ণহীন। এটা মানে জাস্ট একবার দেখানি, ওই জাস্ট তোমরা বুঝানি লেগে ভাইয়া দুইবার দেখাচ্ছি, ঠিক আছে? এটার বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটার নাম কি তা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আরেকটা কি বলছি? বিআর টেস্ট পরীক্ষা। আরেকটা কি তা বিআর টেস্ট। আরেকটা কি তা বিআর টেস্ট। পানি, জাইমান, অক্সিজেন, পটাশিয়াম, হাইড্রোক্সাইড আর অ্যামিনো এর সাথে বিক্রিয়া করা হয়, এটা কি তা বিআর টেস্ট। সাথে ভাইয়া দেখাচ্ছি। 3 নম্বরটা কি তা বিআর টেস্ট। কি টেস্ট? বিআর টেস্ট। বিআর টেস্ট। বিআর টেস্ট। বিআর সাথে আমি কি কি তার সাথে বিক্রিয়া করবো? আবার আমি সেম নেব, অ্যালকেন। এটা কি তা প্রোপেন। এটার নাম কি তা প্রোপেন। প্রোপেনের সাথে আমি কি দিব? একটা জাইমন অক্সিজেন প্লাস পানি দিব। তারপরে কি লাগবে? এটা KMnO4, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি তা যেগুলো একটা ক্ষার, KOH, ঠিক আছে? এটা দিলে কি তা এটার সাথে কোনো বিক্রিয়া করবে না, নো রিঅ্যাকশন। কি তা নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, ঠিক আছে? এখন আসো, এখন আমি কি নেবো? অ্যালকিন। কি নেবো? অ্যালকিন। CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমি যদি একটা জাইমান অক্সিজেন দেই আর পানি দিয়ে কোনো, তারপরে কিতা একটা কিতা KMnO4 আর কিতা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, তাহলে কি হবে? এখান থেকে একটা ও আর এখান থেকে একটা ও, এখানে কি হবে? একটা দুইটা ও আছে আর দুইটা এইচ আছে, এই দুইটা বিক্রিয়া করে এই যে এভাবে OH আর কি হবে? OH সেম এমন হবে, দুইটা না, দুইটা ডায়মন্ড, দুইটা OH হয়েছে, ঠিক আছে? একটা একটা ওইটাকে কি হবে? এই বন্ধন ভাঙ্গা OH একটা এখানে যাইবো আর একটা এখানে আসবে, তার মানে কি হবে? CH3 CH3 CH একটা বন্ড ভাঙছে, তারপরে CH2, এখানে একটা এই যে OH, এখানে একটা কিতা OH। এখন এটার নাম কিতা? 1 2 3 প্রোপেন। এটা কিতা ইয়া কয়টা? কার্বন কয়টা? একটা দুইটা তিনটা চারটা। এখন কার্বন যে দিক দিয়ে মানে কার্যকরীমূলক যে দিক দেয় ওই দিক থেকে গোনা লাগে, এটা কিন্তু মনে রাখবো। কার্বন 1 2 3, তার মানে এটা হলো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর। এটার নাম হলো প্রোপেন 1,2, তাহলে 1 2 1 2, তার মানে প্রোপেন 1,2 ডাইও। এটার নাম কিটা? এটা বর্ণহীন, আগে বা এটা দিকে এটা কালার কি হবে? বর্ণহীন। আর এটার নাম কিটা? প্রোপেন 1,2 ডাইল। প্রোপেন প্রোপেন 1,2 ডাইল। 1,2 কি? ডাইল। 1,2 ডাইল। প্রোপেন 1,2 ডাইল, এটার নাম, ঠিক আছে? এটা হলো বিআর টেস্ট। প্রথম আমি অ্যালকেনের সাথে বিক্রিয়া করাইছি, নো রিঅ্যাকশন। প্রোপেনের সাথে বিক্রিয়া করাইছি, কিটা বর্ণহীন। বর্ণহীন কি হয়েছে? বর্ণহীন, তার মানে অ্যালকিন। এখন আমি কি এর সাথে বিক্রিয়া করব? অ্যালকাইন। এর সাথে কিটার সাথে? অ্যালকাইন। তাহলে বাইয়ানি সিএস, সরি সিএস ট্রিপল বন্ড সিএস, কি লাগবে আমার? জাইমান অক্সিজেন প্লাস পানি, কি লাগে এটার সাথে বিক্রিয়া করলাম? KMnO4 আর কি লাগে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা ক্ষার, ঠিক আছে? ওইখানে কি ও আছে কয়টা? সিএস, কি আছে এখানে? সিএস। ওইটা এখান থেকে এইচএস, এখানে দুইটা বন্ড ভাঙিয়ে দেবো, দুইটা বন্ড ভাঙিয়ে, ও আছে কয়টা? দুইটা, দুইটা ও সংযুক্ত হইব। এখন দেখো এইচ সি সি এইচ, মানে এইচ ওইটা সেম বন্ড কয়টা? দুইটা, এই যে একটা বন্ড, ওই যে একটা বন্ড, এখানে একটা হইছে, এটা কি তা বর্ণ, এটাও কি বর্ণহীন, বুঝছো?
ওইটা দেওয়া, এটারে বলা হয় বিয়ার টেস্ট। এটার নাম কি তা? বিয়ার টেস্ট। একটা হলো ব্রোমিন দ্রবণ অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকেনের পৃথকীকরণ কিভাবে? এটারে বলে অসম্পৃক্ততার পরীক্ষা। একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা কি তা? বিয়ার টেস্ট। ঠিক আছে? ওই দুইটা পরীক্ষার মধ্যে জাস্ট লিখে দেবা এনাফ। এখন আসো, আমরা অ্যালকেনও শেষ, অ্যালকিনও শেষ, অ্যালকাইনও শেষ। এইটাও শেষ, ওইটাও শেষ, ওইটাও শেষ। এখন হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, তিনটা। ঠিক আছে? এখন আসো, এই ধরো হাতে গোনার 30 মিনিট। অর্গানিক কি এতই কঠিন? এখন আসো আমরা কি অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এখন কি তা? অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের সঙ্গে কি তা? ও এইচ, ও এইচ। ঠিক আছে? এটা কি তা? অ্যালকোহল, অ্যালকোহল। এখন আসো, আমরা তো সবাই জানি এগুলারে বলা হয় কি তা? অ্যালকাইল। এটা কি তা? CH3, CH2, CH3। এগুলোর নাম না কি বলছি? ইথাইল। এটা কি তা? আর অ্যালকাইল হ্যালাইড। এগুলো আর গ্রুপের, এই গ্রুপ দেওয়া অ্যালকাইল। ঠিক আছে? আর এটা হলো CH3, CH2। আচ্ছা যাই হোক, এগুলোর সাথে যদি একটা ক্লোরিন যুক্ত করি, তার মানে কি এটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে কি হবে? কি হবে? অ্যালকাইল হ্যালাইড। কি হবে? অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে? ওই গ্রুপ দেয়া পৃথিবীর একমাত্র গ্রুপ এটা অ্যালকাইল হ্যালাইড, যা পৃথিবীর যা কিছু গ্রুপ আছে সব বানানো যায় কোন গ্রুপ থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। ARX থেকে, ARX থেকে সব ধরনের গ্রুপ এইখানে যা আছে সবগুলো বানানো দিব। এই যতগুলো গ্রুপ আছে ARX থেকে সবগুলো বানানো দিব। ঠিক আছে? এটা মনে রাখবা, এটা কি? অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে? এখন আমরা অ্যালকোহল, এখন কি নিয়ে আলোচনা করবো? অ্যালকোহল। অ্যালকোহল মূলত তিন প্রকার। অ্যালকোহল কয় প্রকার? তিন প্রকার। অ্যালকোহল কয় প্রকার? তিন প্রকার। মনে রাখো, 1 ডিগ্রি অ্যালকোহল এটারে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যালকোহল, আরটার বলা হয় টারশিয়ারি অ্যালকোহল। কি নাম? টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি, টারশিয়ারি অ্যালকোহল। কি? প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে? এটার বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম কি? 1 ডিগ্রি অ্যালকোহল। এগুলো লেখার দরকার নেই। এটার বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল, এটার বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল, এটার বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? ভাইয়া দেখায় 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH3, CH2, OH। এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হলো তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তোমরা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল এখানে আর কয়টা আছে? একটা। তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে আর কয়টা আছে? একটা। এখানে আর কয়টা? আরেকটা, দুইটা। তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে আর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। এই কারণে এটার নাম কি? 3 ডিগ্রি অ্যালকোহল। বায়োফোর ইসলামে তোমরা সিএস, সিএস কি তা? এখন দেখো খেয়াল করো, CH3। এটার কি? এটার নাম কি? মিথাইল, মিথাইল, মিথাইল। এটার নাম কি? মিথাইল। এটা কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। আর এখানের সাথে এক্স দিলে এটা মিথাইল হ্যালাইড। এটার নাম কি? মিথাইল হ্যালাইড। বাট এখানে কি? মিথাইল। এটা কি? মিথাইল। এখানে একটা আছে দিকে CH3, এটার কি? 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে কয়টা আছে? দুইটা আছে। এখানে কি? সেকেন্ডারি অ্যালকোহল। এখানে কি? তিনটে। কার্যকরমূলক তিনটা আছে, এটা কি? টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে? এখন আসো, তোমরা এতটুকু জানিয়ে রাখো, অ্যালকোহল কয় প্রকার? তিন প্রকার। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? এখন আসি আমরা অ্যালকোহলের জারণ বিজারণ। অ্যালকোহল কি দেয়? মেনে ইনপুট। ভাইয়া তো এখন তোমরা জাস্ট দেখাই না, সরি। এখন আমরা অ্যালকোহল কি করবো? প্রস্তুত করবো। অ্যালকোহল কি করবো? প্রস্তুত করবো। কিভাবে অ্যালকোহল বানাইতে হয়? অ্যালকোহলের প্রস্তুতি। আমরা তো প্রথমে একটা জিনিস প্রস্তুতি করা লাগে। তার মানে প্রস্তুতি। এটা প্রস্তুতি, এটা প্রস্তুতি। অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয়? ঠিক আছে? অ্যালকোহলের প্রস্তুতি প্রথমে কি থেকে বানাই আমরা? অ্যালকাইল হ্যালাইড থেকে। কোথায় থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে? দেখো,
CH3 CH2 Cl, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি কি দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিব, একুয়াস সলিউশন। কি দিব, একুয়াস সলিউশন। জল দিলে নল হয়, একটা কথা মনে রাখবা তোমরা। একুয়াস সলিউশন দিলে কি হবে, কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, 2 কার্বন বিশিষ্ট। তার মানে CH3 CH2 OH। এটার নাম কি তা, ইথানল। এটার নাম কি তা, ইথানল। এটার নাম কি তা, ইথানল। ইথানল। একটা জিনিস মনে রাখবা, জল দিলে নল হয়। জল দিলে জল দিলে নল হয়। জল দিলে নল হয়। জল দিলে নল হয়। এই কথাটা একবারে সারা জীবন মুখস্থ রাখবা। জল দিলে নল হয়। জল দিলে নল হয়। জল দিলে এটা একুয়াস। জল দিলে নল হয়। তার মানে কি তাই, অ্যালকাইল হাইড্রাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একুয়াস সলিউশন দেই তাহলে কি হবে, নল হবে, ইথানল। আর যদি অ্যালকোহল সলিউশন দেই তাহলে কি হবে, অ্যালকিন হবে। এই কথাটা মনে রাখবে। আর 2 নম্বর কি তা, অ্যালকিন থেকে। আমরা কোথায় থেকে বানাইতে পারি অ্যালকোহল, অ্যালকিন থেকে। কোথায় থেকে, অ্যালকিন থেকে। কি থেকে বানাইতে পারি, অ্যালকিন থেকে। কি থেকে বানাইতে পারি, অ্যালকিন থেকে। অ্যালকিন, CH2 CH2, ঠিক আছে। এটার সাথে যদি আমি পানি যুক্ত করি আর যদি সালফিউরিক অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিড দিয়ে আর কিছুটা তাপ দিই, তাহলে পানি কি হবে, সংযুক্ত হইব। পানি কি করবো, সংযুক্ত হইলো। অ্যালকিন কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, 2 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, এতটুকু জানিয়ে রাখো। পানি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে সংযুক্ত করি তাহলে কি হবে, অ্যালকিনের সাথে পানি সংযুক্ত কি হবে, অ্যালকোহল হবে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন, তো অ্যালকিন কিন্তু এটা পলিথিন। পলিথিন তো জানো না, পলিথিন তো তোমরা দেখো শুকনো, এই কারণে পানি লাগে, ঠিক আছে না, এটা তাপ দিয়ে গলাইতে হবে। পানি সংযুক্ত হলে সালফিউরিক অ্যাসিড লাগে, প্লাস কি লাগে, তাপ দিতে হয়। এখন আসো, কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, 2 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, ঠিক আছে। তার মানে CH3 CH2 OH। তার মানে এটার নাম কি, ইথানল। এটার নাম কি, ইথানল। ইথানল, ঠিক আছে। আমরা কি থেকে বানাইতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে বানাইতে পারি আর অ্যালকিন থেকে বানাইতে পারি। যে দুইটাই বাইরে যেগুলা দেয় এগুলা, তার বাইরে কোনো কিছু না, ঠিক আছে। এগুলা ফরমাল জাস্ট। এখন আসো প্রস্তুতি। আর এখন আসো অ্যালকোহল কি কি বিক্রিয়া দেয়, এখন আসো। অ্যালকোহল সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যে জারণ আর একটা বিজারণ। কি লাগে, একটা হলো জারণ আর একটা বিজারণ। এটা কি লাগে, একটা বিক্রিয়া দেখি তা জারণ, আর একটা কি দেয়, বিজারণ। একটা কি দেয়, জারণ, আর একটা কি, বিজারণ। একটা জারণ আর একটা বিজারণ। জারণ করতে লাগে জাইমাল অক্সিজেন, আর বিজারণ করতে লাগে কি তা, জাইমাল হাইড্রোজেন, ঠিক আছে। এখন আসো, এক 1 ডিগ্রি অ্যালকোহলটা যদি জারণ করি, 1 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করি কি দ্বারা, জাইমাল অক্সিজেন দ্বারা। একটা কথা মনে রাখবো, জারণ করলে মানে জাইমাল অক্সিজেন জারণ করলে লাগে তোমার KMnO4, ঠিক আছে। আর বিজারণ করতে লাগে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। জারণ করতে লাগে KMnO4, বিজারণ করতে লাগে কি থা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা মনে রাখবা। এখন ভাইয়া দেখাচ্ছি না, জাস্ট এতটুকু দেখো। 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি লাগে, কি হয়, অ্যালডিহাইড। কি তৈরি হয়, অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি তৈরি হয়, অ্যালডিহাইড। কি তৈরি হয়, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা কি তা, CHO, ঠিক আছে। আর অ্যালডিহাইডটা যদি আবার বিজারণ করি তাহলে কি তা, 1 ডিগ্রি অ্যালকোহল। কি পাওয়া যাবে, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করি, 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করি, 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করি, কি পাইমু, কিটোন। কি পাইমু, কিটোন। কি তৈরি হবে, কিটোন। কিটোনের সংকেত কিটা, C, C, O, ঠিক আছে, কিটোন। আর কিটোনটা যদি বিজারণ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাইবো। কি পাইবো, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। এতটুকু মনে রাখো। এখন ভাইয়া জাস্টটা দেখাই দিয়ে নিছে। এই দুইটা জাস্ট খাতার মধ্যে এতবার লেখবা, বারবার প্র্যাকটিস করবা এগুলো। এখন আসো, 1 ডিগ্রি অ্যালকোহলটা আমরা জারণ করি। 1 ডিগ্রি অ্যালকোহলটা কি করি, জারণ করি। CH3 CH2 OH, ঠিক আছে। OH কে যদি আমি জারণ করি কি দ্বারা, জাইমাল অক্সিজেন দ্বারা। জারণ করলে কি পাওয়া যাবে, কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কয় কার্বন বিশিষ্ট ইথানল, অ্যালডিহাইড হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তার মানে কি হবে, ইথানল। কি হবে, ইথানল। CHO, ঠিক আছে। এই দেখো, এক কার্বন 2 কার্বন, এখানে 2 কার্বন বিশিষ্ট, 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট ইথানল হচ্ছে। এটা যদি বিজারণ করি জাইমন হাইড্রোজেন দ্বারা, তো কি হবে, 1 কার্বন 1 ডিগ্রি অ্যালকোহল হবে, ঠিক আছে। এখন আসো 2 ডিগ্রি অ্যালকোহল, CH3 CH CH3, ঠিক আছে। আর কি দেবো, OS। এটাকে 2 ডিগ্রি, কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি জারণ করি, 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি জারণ করি কি হইব, 2 ডিগ্রি কি, 2 ডিগ্রি কিটোন পাওয়া যাবে। কি পাইবো, কিটোন।
CH3 C CH3 এটা কিটোন। আর কিটোনটা যদি আবার বিজারণ করি তাহলে কি পাওয়া যাব? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এতটুকু জানিয়ে রাখো, আর কোনো কিছু না। আর জারণ করলে কি লাগে? জাইমান অক্সিজেন KMnO4 দেওয়া লাগে প্রভাবক হিসাবে। আর বিজারণ করতে কি লাগে? জাইমান হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগে, ঠিক আছে? এতটুকু জানিয়ে রাখো। এখন আসো, এলডিহাইডে জারণ করলে কি পাওয়া যায়? এটা জানিয়ে রাখো। এলডিহাইডে কি করে জারণ করলে? এলডিহাইডে জারণ করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। ইথেরিয়ল জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডে বিজারণ করলে কি পাওয়া যায়? এলডিহাইড, ঠিক আছে? এটা মনে রাখো। এলডিহাইডে জারণ করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডে বিজারণ করলে কি পাওয়া যায়? এলডিহাইড, ঠিক আছে? এতটুকু মনে রাখো। এখন শেষ। আমার অ্যালকোহল আর কোনো কিছু নেই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি, এখন কি নিয়ে আলোচনা করবো আমরা? এলডিহাইড। কি নিয়ে আলোচনা করবো এখন? এলডিহাইড। এলডিহাইড কি নিয়ে আলোচনা করবো তোমরা এখন? এলডিহাইড কি নিয়ে আলোচনা করবো এখন আমরা? এলডিহাইড। এলডিহাইডের সাধারণ সংকেত কিটা? CHO। এটা হলো এলডিহাইড। এলডিহাইডের আমরা সাধারণ এলডিহাইড। এখন আমরা এলডিহাইড কি প্রস্তুতি কি বানাইবো? এলডিহাইড কিভাবে প্রস্তুতি? তোর প্রস্তুতি, ঠিক আছে? প্রস্তুতি মানে কিটা? এক নম্বর কিটা? জারণ। একটা হলো জারণ বিক্রিয়া। জারণ 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 প্রক্রিয়ার মাধ্যমে। একটা হলো কিটা? জারণের মধ্যে বানাইতে পারি, ঠিক আছে? দেখো, আমরা কিটা বাইরে বলছিলাম না, কি বলছিলাম? এলডিহাইড। অ্যালকোহলটা জারণ করলে কি পাওয়া যায়? এলডিহাইড। এই দেখো, CH3 CH2OH। এটারে যদি আমরা কি করি? জারণ করি। এলডিহাইডে যদি জারণ, অ্যালকোহলটা যদি জারণ করি, KMnO4 কি পাওয়া যাবে? এলডিহাইড। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড পাওয়া যায়। কোনটা অবস্থা শোনা যাচ্ছে? এতটুকু জানো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে, তো 2 কার্বন বিশিষ্ট কি পাওয়া যাবে? এলডিহাইড। CHO, ঠিক আছে? এখন আসো, একটা হলো জারণ, আরেকটা হলো বিজারণ বিক্রিয়া, আরেকটা কি? তার বিজারণ। বিজারণ কি? বিজারণ প্রক্রিয়ার মধ্যে। আরেকটা হলো বিজারণের মধ্যে বানান যায়। এই এইটারে যদি আমরা বিজারণ করি তাহলে তো এটাই পাওয়া যাবে। সরি, জৈব অ্যাসিডটা যদি বিজারণ করি তাহলে কি পাওয়া যাবে? এলডিহাইড। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডটা CH3 ইথানোয়িক অ্যাসিড। COOH, এটা কি? তার জৈব অ্যাসিড। এটা কি? তার জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক যা কিছু আছে। এটা যদি আমরা কি করি? বিজারণ করি, কি লাগে বিজারণ করলে? জাইমান হাইড্রোজেন লাগে, লিথিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যদি এটা দিয়ে বিক্রিয়া করি তাহলে কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আছে? ইথানোয়িক অ্যাসিড। 2 কার্বন বিশিষ্ট হবে। কয় কার্বন বিশিষ্ট ইথানল হইব? 2 কার্বন বিশিষ্ট ইথানল, এলডিহাইড। তারপরে কি? CH3 CHO, ঠিক আছে? এতটুকু। আর একটা হলো 3 নম্বর, এই তিনটা। আর একটা হলো ইথাইন থেকে। কোথায় থেকে? ইথাইন থেকে আমরা বানাইতে পারি। ইথাইন থেকে বানাইতে পারি। কোথায় থেকে বানাইতে পারি? ইথাইন থেকে। ইথাইন দেখো, ইথাইনের সংকেত কি আমরা জানি? CH ডাবল বন্ড CH ট্রিপল বন্ড, সরি। এটার সাথে যদি, ইথাইনের সাথে যদি আমরা পানি সংযুক্ত করি, কি সংযুক্ত করি? পানি সংযুক্ত করে কি লাগে আমার? যদি 20% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, আর 2% মার্কিউরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে কি হবে? ইথাইন থেকে সরাসরি ইথানল তৈরি হবে। কি হবে? ইথানল। CH3 CHO, এই দুইটা, ঠিক আছে? এই তিনটা বিক্রিয়া। এলডিহাইড কিভাবে প্রস্তুতি করতে পারি? একটা হলো জারণ। অ্যালকোহলটা জারণ করলে কি পাওয়া যায়? এলডিহাইড। এলডিহাইড কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কয় কার্বন বিশিষ্ট এলডিহাইড হচ্ছে? 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড। বিজারণ, জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডটা বিজারণ করলে কিটা? 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড হবে। আবার ইথাইন থেকে, এটা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে হইলো তোমরা, এটা পরীক্ষা যে কোনো সময় দিয়া দিতে পারে। ইথাইনটা যদি পানি সংযুক্ত করি, 20% মার্কুরিক সালফেট, 2% 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কুরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে সরাসরি কি হবে? ইথানল তৈরি হবে, ঠিক আছে? এটাই, আর কোনো কিছু নেই। এখন আসো, আমরা কিভাবে এলডিহাইড ও কিটোন শনাক্ত করবো? এলডিহাইড ও কিটোন শনাক্ত করা, এই তোমরা যা সবকিছু শেষ। তোমরা এলডিহাইড বানানিও শেষ, আর কোনো কিছু নাই। এখন আসো এলডিহাইড ও কিটোন পৃথকীকরণ। পৃথকীকরণ
টপিকটার নাম লেখো এলডি হাইড ও কিটোন পৃথকীকরণ। পৃথকীকরণ, ঠিক আছে? কি লাগে পৃথকীকরণ লাগে না তোমার? এটা হলো টলারেন্ট বিকারক, আর এটা হলো ফেলিন দ্রবক, ঠিক আছে? কোনো কিছু আছে এলডিহাইডো আর নাই, ঠিক আছে? এলডিহাইডো কিটোন পার্থক্য করো, পৃথকীকরণ বা পার্থক্য করো। এলডিহাইডো কিটোন কি তা পার্থক্যকরণ। এলডিহাইডো কিটোন পার্থক্যীকরণ। এলডিহাইডো কিটোন কি পার্থক্যকরণ। কিভাবে পার্থক্য করবা? পার্থক্যকরণ, এলডিহাইডো কিটোন পার্থক্যীকরণ। এলডিহাইডো কিটোন পার্থক্যকরণ। এখন আসো, এখন আসি আমরা এলডিহাইড। এলডিহাইড কি কি লাগে? এটা টলেন বিকারক। এটা কি লাগে? টলেন বিকারক ও ফেলিন দ্রবক। টলেন বিকারক, টলেন বিকারক, টলেন বিকারক ও কি লাগে? আরেকটা কি দ্বারা? ফেলিন দ্রবক, ফেলিন দ্রবণ, ফেলিন দ্রবণ, ফেলিন দ্রবণ। এই দুইটা দ্বারা পার্থক্যীকরণ করা হয়, ঠিক আছে? এখন আমরা এলডিহাইড এর মধ্যে টলেন বিকারক দেব। এলডিহাইড, এলডিহাইডের মধ্যে যদি আমরা টলেন বিকারক দিই, টলেন বিকারক, ঠিক আছে? টলেন বিকারক যদি দিই এলডিহাইডের মধ্যে, তার মানে কি হবে? এটা সিলভার, এটা সিলভার দর্পণে কিতা পদক্ষেপ পড়বে। সিলভার দর্পণে কিতা একটা পদক্ষেপ পড়বে, সিলভার দর্পণে কিতা পদক্ষেপ পড়বে। আর কিটোন, আর যদি কিটোনের মধ্যে যদি প্লাস ফেলিন টলেন বিকারক দিই, টলেন, তোমরা জাস্ট এগুলো শুনিয়ে রাখো, তোমরা এগুলাই, তোমরা টলেন বিকারক এগুলো সংকেত লেখা লাগবে ইন্টার এগিয়ে, ঠিক আছে? টলেন বিকারক যদি দেও, টলেন বিকারক যদি দিয়ে বিক্রিয়া করাও, তাহলে কোনো বিক্রিয়া হবে না, নো রিয়াকশন। কি হবে? নো রিয়াকশন, নো কিতা রিয়াকশন, নো রিয়াকশন, ঠিক আছে? আর আরেকটা কিতা, এলডিহাইড এর মধ্যে ফেলিন দ্রবক দিলে, এলডিহাইড এর মধ্যে যদি কি দেই? ফেলিন দ্রবক। কি দেই? ফেলিন দ্রবণ, ফেলিন দ্রবণ। এলডিহাইড এর মধ্যে ফেলিন দ্রবণ, কপার, কপার অক্সাইডের কিতা একটা লাল একটা পদক্ষেপ পড়বে। কি কি লগে কি রঙের? লাল রঙের একটা পদক্ষেপ পড়বে, ঠিক আছে? আর কিটোনের মধ্যে দিলে কোনো বিক্রিয়া নেই, নো রিয়াকশন। কিটোনের মধ্যে যদি ফেলিন দ্রবণ দেই, ফেলিন দ্রবণ দেই, ফেলিন দ্রবণ দিলে নো রিয়াকশন। কি? নো রিয়াকশন, কোনো বিক্রিয়া করবে না, ঠিক আছে? তা থেকে আমরা বুঝতে পারবো কিটা এটা কিটোন। এখন দেখো এলডিহাইড ও কিটোন পার্থক্যকরণ কিভাবে? এটা দুইটা জিনিস দ্বারা, একটা হলো টলেন বিকার আর একটা কিটা ফেলিন দ্রবণ। এলডিহাইড এর টলেন বিকার দিলে সিলভার দর্পণে একটা পদক্ষেপ পড়ে, আর কিটোনের সাথে টলেন বিকার দিলে কিটা কোনো বিক্রিয়া করে না, নো রিয়াকশন। আর এলডিহাইড এর সাথে যদি ফেলিন দ্রবণ দিই, কপার অক্সাইড একটা লাল রঙের কিটা পদক্ষেপ পড়ে, আর কিটোনের সাথে ফেলিন দ্রবণ দিলে কিটা কোনো বিক্রিয়া করে না, নো রিয়াকশন, ঠিক আছে? এতটুকু জানি রাখবো। এখন তোমার এলডিহাইডও শেষ, আমরা অ্যালকোহলও শেষ, এলডিহাইডও শেষ, এখন হলো জাস্ট জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড সবচেয়ে সহজ, পানির মতো। এই লাস্ট, ঠিক আছে? আর মাত্র 5 মিনিট তোমরা জাস্ট ওয়েট করো। এখন হলো কিটা ফেলিন দ্রবণ, এখন কিটা জৈব অ্যাসিড, সরি কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এটা লাস্ট অধ্যায়, বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জৈব অ্যাসিড, কি অ্যাসিড? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের সংকেত কিটা? সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ, ঠিক আছে? জৈব অ্যাসিড। এখন হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড অ্যালকেন থেকে বানাইতে পারি, অ্যালকিন থেকে বানাইতে পারি, অ্যালকাইন থেকে, তিনটা থেকে ভাই বানায় দেখেন। প্রথম দেখো, 1 নম্বর দেখো, তিনটা বিক্রিয়া লিখবো। এখন কিতা প্রস্তুতি। কি প্রথম কিতা করবো আমরা? প্রস্তুতি, প্রস্তুতি। কোথা থেকে? অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে। কি থেকে? আমরা অ্যালকেন থেকে বানাতে পারি, ঠিক আছে? অ্যালকেন যেমন আমরা কি নিতে পারি? CH3, CH3। তার সাথে যদি আমি একটা ক্লোরিন বিক্রিয়া করি, ক্লোরিন বিক্রিয়া করে কি হবে? এখান থেকে ক্লোরিন একটা এখানে আসবে, কি অ্যালকাইল হ্যালাইড হবে। কি হবে? অ্যালকাইল হ্যালাইড। CH3, CH2, Cl। বুঝতে পারছো না? কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন আছে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। তার মানে এটার নাম কিটা? ইথাইল হ্যালাইড। এটার নাম কিটা?
ইথাইল হ্যালাইড। কারণ ইথাইল হ্যালাইড আমরা জানি না জল দিলে কি হয়, নল হয়, এটা তো আমরা সবাই জানি। CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, কি সলিউশন, একোয়াস সলিউশন। কি সলিউশন, একোয়াস সলিউশন। জল দিলে নল হবে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, ঠিক আছে। CH3CH2 পরে কি দা OH, ঠিক আছে। আমরা কি বানানোর দরকার, জৈব অ্যাসিড। কি বানাবো, জৈব অ্যাসিড। আমি যদি এখন অ্যালকোহল দিয়ে জারণ করি, CH3CH2OH, কি এর মাধ্যমে জারণ করব, জাইমান অক্সিজেন আর কি নেব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অ্যালকোহলটা জারণ করলে কি পাই আমরা, অ্যালডিহাইড। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, 2 কার্বন বিশিষ্ট কি পাবো, অ্যালডিহাইড। CH3CHO, ঠিক আছে। এখন আমি অ্যালডিহাইডটা কি করব, আবার জারণ করব। অ্যালডিহাইডটা কি করব ভাইয়া, আবার জারণ করব। অ্যালডিহাইডটা আবার যদি জারণ করি, CH3CHO, অ্যালডিহাইডটা যদি আবার জারণ করি কি পাবো, জৈব অ্যাসিড KMnO4। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আছে। কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে, 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে। তো পিছনে তো ভাইয়া ওই কারণে মনে হচ্ছে। CH3COOH, এটার নাম কিটা, ইথানোইক অ্যাসিড। এটার নাম কিটা, ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। ইথানোইক। আর এটারে 5 থেকে 10% জলীয় দ্রবণ দিয়ে বলা হয় ভিনেগার। 5 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। জলীয় দ্রবণকে ভিনেগার বলে। প্রায় সিকিউর মধ্যে এটা আসবে, বুঝছো, ভিনেগার বলে। বুঝাইতে পারছি। এখন আসো ভাইয়া, কি বলছি, অ্যালকেন থেকে বানাতে পারবো জৈব অ্যাসিড, অ্যালকেন থেকে ভাইয়া, বাকি দুইটাও দেখাচ্ছি, ঠিক আছে। তার বাইরে এমন তোমাদের তেমন কিছু নাই, ঠিক আছে। ওই অ্যালকেন থেকে বানাতে হবে, আর অ্যালকিন থেকে, তারপর হইলো অ্যালকেন থেকে, ঠিক আছে। এখন দেখো, অ্যালকেন থেকে, অ্যালকেনরে যদি আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, তাহলে কি হবে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একুয়াস সলিউশন দেয়, কি একুয়াস সলিউশন, তাহলে কি হবে, জল দিলে নল হয়। ভাইয়া পড়াইছি না, জল দিলে নল হয়, তার মানে কি তা ইথানল হইছে। ইথানলটা যদি জারণ করি তাহলে কি পাবো আমরা, ইথানেল। ইথানেলটা আবার যদি জারণ করি তাহলে কি পাবো, ইথানোইক অ্যাসিড। আর ইথানোইক অ্যাসিডের 5 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে। এটা পরীক্ষার মধ্যে সিকিউ আসবে, মার্ক খাবার, খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে। 3 স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কিটা, এখন আমরা পড়বো কি, অ্যালকিন থেকে। কি থেকে, অ্যালকিন থেকে। সেম ওইটার মতোই, সেম ওইটার মতো ভাইয়া, লেখার দরকার নাই, এতটুকু লিখি, এতটুকু। কি থেকে ভাইয়া, এতটুকু, পুরাটা লেখার দরকার নাই। ইথিন থেকে, ইথিন, ইথিন থেকে, ইথিন থেকে, তার মানে আমি কি নিব, ইথিন। CH2 CH2, ইথিনের সাথে কি দিব আমি, হাইড্রোক্লোরিক। কি দেখো, এখানে একটা এইচ আসবে, এখানে একটা ক্লোরিন আসলেই তো তোমার ইথাইল হ্যালাইড হবে, তাই না। তার মানে কি, CHL, ঠিক আছে। যদি কি হবে, CH3CH2Cl, ঠিক আছে। ইথাইল হ্যালাইড সেম আগের মতো। ইথিনের সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করি তাহলে কি হবে, ইথাইল হ্যালাইড। ইথাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে জল দিলে কি হবে, নল হবে। আর যদি অ্যালকোহল সলিউশন দিতাম তাহলে কি হবে, ইথিন হইতো। কি হইতো, ইথিন। বাট বাইরে দিতেছি কি, অ্যালকোহল সলিউশন। জল দিলে নল হয়, জল দিলে নল হয়। এখন দেখো, এখানে অ্যালকোহলটা যদি আমি জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রভাবক হিসাবে যদি আমরা কি করি, জারণ করি, জারণ করলে কি পাবো আমরা, ইথানল। ইথানলটা যদি আবার জারণ করি কি পাবো, ইথানোইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিডের 5 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে, ঠিক আছে। এখন আসো ইথিন থেকে, আরেকটা যেটা ব্যয় বলছি, ইথাইন থেকে। কি থেকে, ইথাইন থেকে। এখন আসো, আমরা কি থেকে বানাবো, ইথাইন থেকে বানাবো। ইথাইন থেকে, কি থেকে, ইথাইন থেকে, ইথাইন থেকে।
ইথাইন থেকে ইথাইন কিটা সি সিএস ট্রিপল বন্ড সিএস। আর ইথাইনের সাথে যদি আমরা একটু পানি যুক্ত করি এখনো, এবং কি দিব প্রভাব বসে কি 20% সালফিউরিক অ্যাসিড, 20% কিটা সালফিউরিক অ্যাসিড, আর 2% মার্কিউরিক সালফেট, 2% কিটা, আর 80°C তাপমাত্রা। কত? 80°C তাপমাত্রায় কি দিবে? ইথাইন থেকে সরাসরি ইথানেল হবে। কি হবে? ইথানেল। এটা ভাইয়া আগেও পড়াইছি তোমরা। ইথানেল। ঠিক আছে, ইথানেল আমরা এখন যদি জারণ করি CH3CSO, ঠিক আছে, ইথানেলটা যদি আমরা এখন জারণ করি কি কি লাগবে? KMnO4, ঠিক আছে, O4। ইথানটা যদি ইথানেল থেকে কি হবে? ইথানোইক অ্যাসিড, CH3C ডাবল বন্ড H, ঠিক আছে, ইথাইন থেকে। এখন আমরা কি থেকে বানাইছি অ্যালকেন থেকে বানাইছি ভাইয়া, তারপরে অ্যালকেন থেকে, এখন ইথাইন থেকে, ঠিক আছে। জাস্ট এতটুকুই, তোমরা তার বাইরে আর কোনো কিছু নাই। এই হলো অ্যালকোহলে কিটা ইথানিক অ্যাসিডে কি প্রস্তুতি, ইথানোইক অ্যাসিডে কি প্রস্তুতি বা জৈব অ্যাসিডের প্রস্তুতি। পরীক্ষার মধ্যে প্রায় সবসময় ইথানোইকই আসে, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবা। অ্যালকেন থেকে বানানো যায়, অ্যালকিন থেকে বানানো যায়, ইথাইন থেকে বানানো যায়, আরো নানা ভাবে বানানো যায়, বাট তোমরা বইও জাস্ট এই তিনটাই, ঠিক আছে, এই তিনটাই ইম্পর্টেন্ট। তার বাইরে আর কোনো কিছু নাই। আর আরেকটা জিনিস ভাইয়া পড়াইতাম মনে নাই, এটা স্কিপ করে গেছিলাম, এখন দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। এটার নাম কি? তা C3, C3 8, এটার নাম হলো প্রোপেন। এটার নাম কি? প্রোপেন, প্রোপেন, প্রোপেন। আর C3H6, এটার নাম হলো প্রোপিন। এটার নাম কি? প্রোপিন, প্রোপিন। আর C3H4, এটার নাম হলো প্রোপাইন। এটার নাম কি? প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন। এখন দেখো আমরা প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, এটা মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। একটা থেকে আরেকটা কিভাবে দেখবো দেখো। এখানে C3H4, এখানে কত আছে দেখো, কার্বন কিন্তু এখানেও 3, এখানেও 3, এখানেও 3, জাস্ট আমার হাইড্রোজেনের মধ্যে চেঞ্জ। এখানে দেখো, এখানে আছে 4টা হাইড্রোজেন, এখানে আছে কয়টা? 6টা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন দরকার? 2টা। তার মানে যদি আমি 2টা হাইড্রোজেন অ্যাড করি, কয়টা হাইড্রোজেন? 2টা। তাইলে কি তা আমি প্রোপাইন থেকে প্রোপিনে যেতে পারতেছি না? আবার দেখো, এখান থেকে এখানে হাইড্রোজেন কয়টা? সব 2টা। সেম ভাবে এখানে যদি আমি 2টা হাইড্রোজেন যুক্ত করি, কয়টা হাইড্রোজেন? 2টা। তাইলে আমি কিটা প্রোপিন থেকে প্রোপিনে যাইতে পারতেছি। আবার দেখো, প্রোপাইন থেকে আমরা প্রোপিনে যাইতে পারি। দেখো, এখান থেকে এখানে হাইড্রোজেন কয়টা? সব দেখো, কার্বন কার্বন কিন্তু তিনটা তিনটা, ঠিক আছে, বাট দেখো এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে আছে 8টা। কয়টা দরকার? আরো 4টা দরকার। তার মানে +2H2। এখন দেখো সবকিছু আমি তো যুক্ত করছি, ভাইয়া বলছিলাম না কোনো কিছু যদি যুক্ত করতে হয় তাহলে কি দিতে হয়? নিকেল অথবা প্লাটিনাম 180 থেকে 200°C তাপমাত্রা কি লাগে প্রভাবক হিসাবে? নিকেল অথবা কিটা প্লাটিনাম, নিকেল অথবা কিটা প্লাটিনাম 180 থেকে 200°C তাপমাত্রা, 200°C তাপমাত্রা, 180 থেকে 200°, প্রভাবক হিসেবে কিটা এটা লাগে, ঠিক আছে। ওই বিক্রিয়াটা এটা দিকে ভালো করে এটা মাথার মধ্যে গাইতে হবে। দেখো এটা আবার বুঝো, এটাকে, এটার নাম কিটা? প্রোপেন, এটা প্রোপিন, এটা প্রোপাইন। 3 কার্বন 3 কার্বন 3 মাস, ঠিক আছে, জাস্ট হাইড্রোজেনের মধ্যে একটু ব্যতিক্রম। এখান থেকে 4টার সাথে আমি যদি 2টা যোগ করি তাহলে তো 6টা হয়। তার মানে হাইড্রোজেন যুক্ত হয়। এখানে কি লাগবে? নিকেল প্লাটিনাম 180°, 180 থেকে 200°C তাপমাত্রা। এখান থেকে আরো 2টা যুক্ত করলে আমি পাবো প্রোপেন। আর 4টা থেকে এখানে আরো 4টা যুক্ত করলে কি হবে? প্রোপেন। প্রোপাইন থেকে কি হবে? প্রোপেন, প্রোপেন, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল। এখন আমরা অর্গানিক কেমিস্ট্রির যেটা ভেরি ভেরি 2টা সূত্র, বুঝছো, এই 2টা সূত্র যদি তোমরা কভার করতে পারো তাহলে ফুল অর্গানিক কভার হয়ে যাবে, বুঝছো। এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো সব আন্তাজি হ্যান ত্যান বুগিসুগি, বুঝছো। এই লাস্ট এই 2টা সূত্র যদি পারো তাহলে তোমার অর্গানিক ফুল কভার হয়ে যাবে, বুঝছো। অনেকে মানে যদি নাম পারে অ্যালকেন অ্যালকিন অ্যালকান, এই শুধু নামগুলা যদি পারতো আর এই 2টা সূত্র যদি মানে বিক্রিয়া করতে পারতো তাহলে অর্গানিক আর পড়া লাগে না, তার লাগে। আর এই অর্গানিককে মানুষ এত ভয় পায়, ছি। এখন আসো শুরু করি।
আমরা অর্গানিক যে দুইটা সূত্র, টু ফর্মুলা, এখন লিখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু ফর্মুলা, টু ফর্মুলা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল অর্গানিক, ফুল অর্গানিক, ঠিক আছে। দুইটা সূত্র, দুইটা সূত্র, প্রথম সূত্র নাম্বার ওয়ান, ফর্মুলা নাম্বার ওয়ান, ভালো করে খেয়াল করো, অ্যালকেন, কি শব্দটা এটা, অ্যালকেন, আর এদিকে আমরা লিখবো কি, অ্যালকিন, কি লিখবো, অ্যালকিন। অ্যালকেনের সাথে যদি আমরা ক্লোরিন বিক্রিয়া করি, এটা ক্লোরিন, আর অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক বিক্রিয়া করি, তাহলে কি পাবো, অ্যালকাইল হ্যালাইড, কি পাবো আমরা, অ্যালকাইল হ্যালাইড, কি ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে যদি আমরা একুয়াস সলিউশন দেই, তাহলে কি পাবো আমরা, অ্যালকোহল, কি পাবো, অ্যালকোহল, সোডিয়াম হাইড্রোক্সাইড, কি দিব আমরা, একুয়াস সলিউশন, কি সলিউশন, একুয়াস। জল দিলে ভাইয়া পড়াইছি, জল দিলে নল হয়, জল দিলে নল হয়, কি পাবো আমরা, অ্যালকোহল, কি পাবো, অ্যালকোহল, অ্যালকোহল। অ্যালকোহলটা যদি আমরা, অ্যালকোহলটা যদি আবার জারণ করি, কি পাইবো, অ্যালডিহাইড, অ্যালকোহলটা যদি আবার জারণ করি, কি পাইবো আমরা, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা যদি আবার জারণ করি, কি পাইবো, জৈব অ্যাসিড, কি পাবো, জৈব অ্যাসিড, কি পাবো, জৈব অ্যাসিড। তো শেষ, এইটাই সূত্র, বুঝছো। অ্যালকেনটা যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, কি পাবো আমরা, অ্যালকেন হ্যালাইড, অথবা অ্যালকিনটা যদি হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করি, তাহলে কি পাবো আমরা, অ্যালকাইল হ্যালাইড। আর এই অ্যালকাইল হ্যালাইড পৃথিবীর এমন একটা গ্রুপ, এই গ্রুপ থেকে পৃথিবীর যে কোনো গ্রুপে যাওয়া যায়, ভাই বলছিলাম না, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা ক্ষার দিই, একুয়াস সলিউশন, কি সলিউশন, একুয়াস, জল দিলে নল হয়, অ্যালকোহল, অ্যালকোহলটা জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডে জারণ করলে কি, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড, নাই তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা, ঠিক আছে। আর এখন আসো ফর্মুলা নাম্বার টু, ফর্মুলা নাম্বার কি, টু, ফর্মুলা নাম্বার টু, ফর্মুলা নাম্বার টু, ভাইয়ার মার্কেরও কালি শেষ, শেষ ক্লাস, শেষ ইয়া, এখন আসি আমরা, অ্যালকেন, কি শব্দটা কিটা, অ্যালকেন, এটা হইলো কিটা, অ্যালকিন, অ্যালকিন, এদিকে দেবো আমরা কিটা, অ্যালকাইন, কি, অ্যালকাইন, অ্যালকাইন, এটা যদি আমরা দিই, এখানে দিব কিটা, আর এক্স, এটা কিটা, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, কি দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল সলিউশন, কি সলিউশন, তাহলে কি পাইবো আমরা, অ্যালকিন, কি পাইবো, অ্যালকিন। আবার যদি এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড কি দেই, একুয়াস সলিউশন, তাহলে কি পাইবো, জল দিলে নল হয়, তারপরে কি পাবো, অ্যালকোহল, কি পাবো, অ্যালকোহল। অ্যালকোহলটা যদি জারণ করি, অ্যালডিহাইড, অ্যালকোহলটা জারণ করলে কি পাবো আমরা, অ্যালডিহাইড, 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 ঠিক আছে। এখন অ্যালডিহাইডটা যদি আবার জারণ করি, কি পাইবো আমরা, জৈব অ্যাসিড, কি পাইবো, জৈব অ্যাসিড, কি পাইবো, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড। এখন আসো, অ্যালকাইন থেকে আমরা সরাসরি কি তাই বানাতে পারি, অ্যালকেন, অ্যালকিন, তারপরে কি তা, অ্যালকেন, অ্যালকেন থেকে আমরা অ্যালকিন বানাইতে পারি, কি দিব, জাস্ট H2, অ্যালকিন থেকে যদি H2 যদি যুক্ত করি, অ্যালকেন পাবো, আবার অ্যালকাইন থেকে যদি H2 যুক্ত করি, কি পাবো আমরা, অ্যালকিন পাবো, কি পাবো আমরা, অ্যালকিন পাবো, অ্যালকিন। এখন আসি, অ্যালকাইন থেকে আমরা কি, অ্যালডিহাইড পাবো, অ্যালকাইন থেকে সরাসরি অ্যালডিহাইড কিভাবে বানাতে পারি আমরা, বলো, ব্যবহার ইসলাম না, 20% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 20% কিতা, সালফিউরিক অ্যাসিড, প্লাস কি লাগে, 2% মার্কিউরিক সালফেট, 2% কিতা, মার্কিউরিক সালফেট, আর 80°C তাপমাত্রা, 80°C কিতা, তাপমাত্রা, তাহলে কিতা, অ্যালকেন থেকে সরাসরি অ্যালডিহাইড হবে। আবার অ্যালকোহল থেকে আমরা কি বানাইতে পারি, ভাই বুঝলাম না, অ্যালকিন, কি করতে পারি, অ্যালকোহল থেকে যদি আমরা পানিটা সরাইতে পারি, পানিটা কি করতে পারি, সরাইতে পারি, পানি সরাইলে কি লাগে আমরা, সালফিউরিক অ্যাসিড লাগবো, কি লাগবো, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লাগবে, সালফিউরিক অ্যাসিড দিলে তাহলে কি পাবো আমরা, অ্যালকিন, কি পাবো আমরা,
অ্যালকিন। আবার অ্যালকিন থেকে আমরা কি বানাইতে পারি? সরাসরি অ্যালকোহল বানাইতে পারি। কিভাবে? সেম অ্যালকিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, কি যুক্ত করি? পানি যুক্ত করি প্লাস সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, সালফিউরিক অ্যাসিড যুক্ত করি তাহলে কি হবে? আর কিছুটা যদি তাপ দেই কি হবে? অ্যালকিন থেকে অ্যালকোহল হবে শেষ। এই কোন তার বাইরে কোনো কিছু নাই। এখন আসো। অ্যালকিনটা কি করছি আমরা? ভাইয়া কি বলছি? H2 যোগ করে অ্যালকেন বানাইছি। আবার অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইছি। অ্যালকাইন থেকে কি বানাইছি? অ্যালডিহাইড। কিভাবে বানাইছি? 20% মার্কিউরিক সালফেট, সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার দেখো, অ্যালকোহল থেকে কি বানাইছি? অ্যালকিন। অ্যালকোহল থেকে যদি পানি নেই গা, অ্যালকোহল থেকে যদি নিরোধন প্রক্রিয়া ভাইয়া পড়াইছিলাম না? নিরোধন প্রক্রিয়া মানে ফোমের মতো কাজ করে। সালফিউরিক অ্যাসিড করে পানিটা সরায় নিলে কি পাইবো আমরা? অ্যালকিন। আবার অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি সালফিউরিক অ্যাসিড দিই গাঢ় এবং তাপ দিই তাহলে কি হবে? অ্যালকোহল। ঠিক আছে? এখন দেখো আবার অ্যালকাইল হ্যালাইড থেকে যদি অ্যালকোহল সলিউশন দেই তাহলে কি হবে? অ্যালকিন। আবার অ্যালকাইল হ্যালাইড থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই একোয়াস সলিউশন তাহলে কি হবে? অ্যালকোহল। এই জাস্ট এতটুকু। ঠিক আছে? তার বাইরে অর্গানিক কোনো কিছু নাই। এতক্ষণ ভাইয়া কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, বুঝছো? এইটা আমার লাইফের প্রথম ভিডিও, বুঝছো? আমার লাইফের প্রথম ক্লাস এইটা আজকেরটা। তোমরা ভাইয়ারে সাপোর্ট করবা, যদি ভালো লাগে তাইলে বলবো কমেন্টে জানাইবা, আর অবশ্যই শেয়ার করবা চ্যানেলটা। আর বেশি বেশি এতটুকুই, তোমরা ভালোবাসা আর দোয়া এতটুকুই ভাইয়ের লাগে এনাফ। আর কোনো কিছু ভুল হইলে তাইলে ভাইয়ারে ভুল দৃষ্টিতে দেখবা। আর দেখা হবে কোনো এক নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।